শ্রী শ্রী মাতৃমন্দির অঙ্গনে যে ভাগবতী ও ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের অমৃতযজ্ঞের আয়োজন, সেই আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে শ্রীমন্দির অঙ্গনে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় গুরুপাদ পদ্মে পরার্ধকোটি দণ্ডবত প্রণতি। তৎসহ সমাগত সংকীর্তন আচার্য রসজ্ঞ বিদ্গণ, গৌড়ী আচার্য কুলতিলক, বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা মাতৃশক্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। সুধীজন, এখানে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে আগে থেকেই। মানব জীবন মুক্তি বা পরম শান্তি লাভের উপায় বা মানসিক প্রশস্তি লাভের উপায়। তো এই বিষয়ের উপরে যিনি এখানে রেখেছেন বিষয়বস্তু, আমরা সেই বিষয়বস্তুর উপরেই কিঞ্চিত গুরু কৃপা আপনাদের প্রসন্ন দৃষ্টিতে সাক্ষাৎকারের প্রচেষ্টা পাব। মানব জীবনের সার্থকতা বলতে গিয়ে ভগবান শুকদেব তিনি বলছেন, সর্বত্যাগী ভগবান শুকদেব পরমহংস কুলতিলক বলেন, এই মহারাজ পরীক্ষিত, হে রাজন, তস্মাৎ সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মাতব্যচ্যুত ভয়ম। শব্দের দিকে ধ্যান দিন। শুকমুনি বলছেন, সর্বত্যাগী পরমহংস কুলতিলক বলছেন, হে রাজন, হে পরীক্ষিত মহারাজ, মানুষ জগতে আজকাল ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় চাইছে। বাচ্চাটা কে কথা বলছে? মানুষ জগতে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলি চাইছে, স্বল্প। কিন্তু বৃহৎ বস্তু, সেই বৃহৎ বস্তু চাইতেই যেন মানুষ কিছুটা ভুলে গেছে। ঋষিরা বলছেন, নাল্পে সুখমস্তি, অল্প চেয়েও না, অল্পতে সুখ নাই, অল্পতে শান্তি নাই, আনন্দ নাই। কিন্তু বর্তমান কাল কবলিত এই সময়ে আমাদের আধ্যাত্মিক চেতনা, আমাদের সুমেধা, এগুলো ভজন না করলে গুরু কৃপায় মহৎ কৃপায় ছাড়া তো পাওয়া যায় না। ভজন করলেই মেধা সু হয়। তো সুমেধার অভাবে, আধ্যাত্মিক চেতনার অভাবে আমরা অল্পই চেয়ে বসে আছি। আর অল্পতে কখনো শান্তি আসে না, মানসিক প্রশস্তি আসে না। অল্প বলতে যা বুঝিয়েছেন, যা তোমাকে চাই না তুমি তাদের চাও, যা পেলে তা হারাতে হবে, এগুলি হলো অল্প। যেমন এই জাগতিক সংসারে আমরা স্ত্রী পুত্র সংসার অর্থবিত্ত পদ প্রতিষ্ঠা যা পাই, এগুলি অল্প। এগুলি বেশি দিনের স্থায়িত্ব থাকে না। আর এগুলি আমি চাই, ওরা আমায় চায় না, এতেও শান্তি হয় না। আকর্ষণ, ভালোবাসা, প্রেম দুই পক্ষ থেকে হতে হয়। আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসতে জানেন না, তাতে আকর্ষণ হয় না, প্রীতি হয় না, মিলন হয় না। যেমন আমি টাকা চাই, টাকা আমাকে চাই তো, আমি টাকাকে ভালোবাসি, অর্থ ধন দৌলত আমি ভালোবাসি, ওরা আমায় ভালোবাসে তো। টাকার বান্ডিল আপনাকে ভালোবাসতে পারে? জড়বস্তুর সাধ্য নেই মন প্রাণ দিয়ে আপনাকে ভালোবাসবে। আপনি বাড়ি ভালোবাসেন, ওই ইট কাঠ পাথর আপনাকে ভালোবাসে তো? যদি উত্তর চাই কি বলবেন? বাড়ি আপনাকে ভালোবাসে না আপনি বাড়িকে ভালোবাসেন? ভালোবাসতে গেলে তো একটা হৃদয় দরকার, একটা চেতনা দরকার। বাড়ির সেই ইট কাঠের চেতনা আছে কি?
এমনি করে যাদের আমি ভালোবাসি অথচ তারা আমাকে ভালোবাসে না, ভালোবাসা, প্রেম, ভালোবাসা এই দুই পক্ষেরই আকর্ষণ প্রয়োজন। আমি ভালোবাসবো, সেও ভালোবাসবে, কিন্তু এইগুলি আমাকে ভালোবাসতে পারে না। আর লক্ষ্য করবেন, স্ত্রী, পুত্র, বন্ধু, কুটুম্ব, সজ্জন, যাদেরকে আমি খুব আপন মনে করি, তাদের সুখের জন্য জীবন যৌবন উৎসর্গ করেছি, তারা আমার সুখ চায় কি না এটা ভেবে দেখবার মতো আমাদের অবসর নাই। মনে করি তারা আমাকে ভালোবাসে, তাদের জন্য জীবন যৌবন উৎসর্গ করলাম। কিন্তু শাস্ত্রে বলছেন এই প্রাকৃত জগৎটা বড় স্বার্থের। এই স্বার্থ সন্নিগ্ধ জগতে যাদের জন্য তুমি সব করছো, তারাই একদিন তোমার সক্ষমতা যেদিন থাকবে না, তুমি ওদের জন্য যখন কোনো ব্যবস্থা আর করতে পারবে না, ওদের সুখের সম্ভার, আয়োজন, উপাচার দিতে পারবে না, ওরা আর তোমায় ভালোবাসবে না। এই সংসারের একটা নীতি আছে, এই জন্য শাস্ত্রে বলছে, ঋষিগণ বলছেন, নাল পেয়ে সুখমস্তি, অল্প চেয়েও না, এগুলি অল্প, অল্পতে শান্তি নাই, মানসিক প্রশস্তি নাই। এই জন্য মানুষ পৃথিবীর ভূসম্পত্তি, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র পেয়েও আজ পরম শান্তি পাচ্ছে না, পরম আনন্দ পাচ্ছে না। এগুলি পেলে যদি শান্তি হতো, এতদিন আমরা শান্তি পেতাম। কিন্তু যারা এগুলি পেয়েছে, ধন জন, বিদ্যা, পদ, প্রতিষ্ঠা, স্ত্রী পুত্র, তারা মানসিক শান্তি, মানব জীবনের পরম মুক্তি বা শান্তি পায়নি। এগুলি অল্প, আমি এদের সাথে বেশি দিন থাকতে পারবো না, এরাও আমার সাথে বেশি দিন নয়। এই স্বল্প সময় মাত্র স্বার্থের এই সম্বন্ধ, অনিত্য এই সম্বন্ধ, যা বিনাশশীল, যা টিকবে না, এতে তুমি শান্তি খুঁজতে চেয়েও না। অল্পে সুখ নাই কথাটা বহুবার বলা হয়েছে। কেন সুখ নাই? এই যে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে দিলেন, সামান্য একটু বাতাসে প্রদীপটা নিবাপিত হয়, নিভে যায়। কিন্তু কারো ঘরে যখন আগুন লাগে, জঙ্গলে যখন আগুন লাগে, বাতাস লাগলে নেভে তো? দুটোই তো আগুন, দুটোই তো বাতাস, একটা নেভে আর একটা আগুন বাড়ে কেন? কারণ কি? ঘরে আগুন লাগলো, বাতাস লাগলে নেভে কি না বাড়ে? কিন্তু প্রদীপটা, দুটোই তো আগুন, দুটোই তো বাতাস লাগলো। বলো অল্পতে সুখ নাই, এই জন্য অল্প বাতাস লাগলে নিভে যায়, বাড়ে না। আচ্ছা, সমুদ্রের যে তরঙ্গ, সেই সমুদ্রের তরঙ্গের মধ্যে চন্দ্র কিরণ, সূর্যের কিরণ পড়লে যেন চাঁদি রূপা গলিয়ে কেউ ঢেলে দিয়েছে, চিকমিক করে, দেখতে মন নয়ন আনন্দ পায়, সুখ পায়। এই জন্য তো পুরীতে যান, কক্সবাজারে যান। কিন্তু ওই তরঙ্গায়িত সমুদ্রের জল এরকম একটা জলের পাত্রে ওর থেকে তুলে নিন, ঢেউ হবে তো এর মধ্যে, তরঙ্গ হবে তো? জল তো একই, সমুদ্রের জলে যা যা উপাদান আছে ওর থেকে তুলে নিলাম, এর মধ্যেও তো সে একই উপাদান। ঢেউ নেই কেন? তরঙ্গ নেই কেন? এটা আপনাদেরই বলতে হবে, তরঙ্গ নেই কেন? অল্পতে চলে আসছে, সীমাবদ্ধতার মধ্যে চলে আসছে, ওখানে তরঙ্গ হয় না। আচ্ছা, রন্ধনশালা, যেখানে মায়েরা রন্ধন ক্রিয়া করে, ওই ছোট্ট প্রকোষ্ঠ রান্নাঘরের মধ্যে ধোঁয়াগুলো আটকে গেলে রান্নাঘরে কি রূপ নেয়? রান্নাঘরে ধোঁয়াগুলো আটকে গেলে ওই ছোট্ট প্রকোষ্ঠের মধ্যে ধোঁয়াগুলো কি হয়? ঝুলকালি হয় তো না? এখন গ্যাসে রান্না করেন, এই অভিজ্ঞতা নাই, কিন্তু ঝুলকালি হয়। কিন্তু ওই যে রন্ধন ঘরের যে ধোঁয়াটা যদি উন্মুক্ত পাইপ দিয়ে, জানলা দিয়ে আকাশে উড়িয়ে দেন, ওখানে ঝুলকালি হয়। কি হয়? আকাশে গেলে কি হয়? মেঘমালা সৃষ্টি হয়, তার থেকে বরিশন হয়, ধরিত্রী শীতল হয়, মৃত বৃক্ষগুলো উজ্জীবিত হয়ে ওঠে। বড় জায়গায় গেলে মেঘ হয়, আর ছোট জায়গায় ঝুলকালি হয়। ঋষিরা বলছেন অল্পতে শান্তি কোনোদিনই পাবে না। নাল্পে সুখমস্তি, অল্পতে সুখ নাই। তো স্ত্রী পুত্র, গৃহ সংসার,
কুটুম্ব, দেহ, এই দেহটাও কি খুব বেশি বেশি নয়, অল্প দিনের পেয়েছি, তার মধ্যে বার্ধক্য, জরা। এই জন্য অল্পটা ধরতে আমরা বড় ব্যস্ত। বলছেন বলছেন ভোমাইব তৎসুখম, বড়টা চাইতে শেখো। কেমন জানেন? যদিও বহুবার আস্বাদন করেছেন, একটা ছোট মাছকে আপনি একটু জলের পাত্রে রেখে দিলেন, ছোট মাছ, ওই বাটির মধ্যে, ঘটির মধ্যে রেখে দিন, কিছুক্ষণ পরও বাঁচবে না। কারণ ওই ছোট পাত্রের অল্প জলের অক্সিজেনের অভাব বোধ করেও। কিছুক্ষণ পর ও যখন মারা যাচ্ছে, মানে ছটপট করছে, তখন বলছে, হে বিধাতা, কৃপা করে এই ছোট পাত্রের থেকে যদি একটু পুকুরে দিয়ে দিত কেউ আমাকে, দয়া করে, আমি বেঁচে যেতাম, একটু বড় জায়গায় যদি যেতে পারতাম। পুষ্করণীতে দিলে দেখলো চৈত্র বৈশাখে এসে সে পুকুর শুকিয়ে গেছে, আবার সেই কাদা, আবার সেই ছটপট, জলের অভাব। বলি, প্রভু আমি তো মাছ চাইতে শিখিনি, তুমি এক কাজ করো, আমাকে একটু খাল বিলে দিয়ে দাও, পুকুর তো আবদ্ধ হয়ে আছে। আচ্ছা, কোনো সহৃদয় ব্যক্তি হৃদয়ে দয়া এলো, ছোট মাছটাকে খাল বিলে দিয়ে গেল, কিন্তু বৈশাখে তো খালও শুকায়। বলে, প্রভু আমি তো ক্ষুদ্র, আমার বুদ্ধিও ক্ষুদ্র, আমাকে একবার একটু নদীতে দাও না। দেয়া হলো। নদী মরে যায় কিনা, নদী বাংলাদেশে সব মারা যাচ্ছে কিনা, পদ্মার যা অবস্থা, মেঘনার যা অবস্থা, ছোট নদীগুলো তো নাই বললেই চলে। এখান থেকে আরও 20-50 বছর পরে এই নদী প্রধান, নদীমাতৃক বাংলাদেশে আগামী প্রজন্মকে নদী ম্যাপে দেখাতে হবে। এখন নদীও শুকিয়ে যাচ্ছে, মাছ বলছে, প্রভু বারবার সেই ছোট জায়গা চাইছি যেখানে শুকায়, এইখানে তো ছটপট করতে হচ্ছে, এক কাজ করো প্রভু, একটু বঙ্গোপসাগরে ফেলে দাও, ভারত মহাসাগরে ফেলে দাও, ওইখানে অভাব হবে তো জলের। আমি বোঝাতে চাইছি, বড় কিছু চান, অল্পতে সুখ নাই। আমি বলছি না, ভারতীয় আর্য ঋষিরা বলছে, সাধন উপলব্ধি দিয়ে নাল্পেই সুখমস্তি। মনুষ্য জীবনে মুক্তি চান, আনন্দ চান, প্রশস্তি চান, এই জিজ্ঞাসা রাখা হয়েছে আজকে পাঠের বিষয়বস্তু। এগুলো একটু আগে বললে মানসিক প্রস্তুতি থাকে। এসেই দেখলাম এই বিষয়বস্তু। তো আমাদের সূত্র হলো এই, বড়কে চাইতে হবে, বৃহৎ জায়গায় যেতে হবে। হ্যাঁ, বৃহতেই সুখ। কিন্তু আমাদের দুরবস্থা কি জানেন, ওই অল্পতেই সুখ খুঁজছি। শুরু করেছিলাম এই কথা দিয়ে, বড় চাইতে শিখিনি। বড়তে যে আনন্দ আছে এটা ভুলে গিয়ে ওই ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলো চাইছি, মান সম্মান, পদ, টাকা পয়সা, সুন্দরী স্ত্রী, ঘর বাড়ি, এগুলো অল্প অল্প বস্তু চাইছি। আর এইগুলি চাইছি কেন? কারণ এর মধ্যে সুখ, এটা আমি আমার আমার যে মেধা, আমার যে ভজন না থাকায় আমার ভিতরে মেধাটাও ক্ষুদ্র হয়ে গেছে। আচ্ছা, খাঁচাতে, পিঞ্জেরাতে, এটা লোহার খাঁচাতে আপনি একটা পাখি পুষেছেন, 1 বছর ধরে তাকে চানা দেন, দুগ্ধ দেন, দুটো অন্ন দেন, শস্য দানা দেন। এখন 1 বছর পর মনে হলো পাখিটা পিঞ্জিরায় আবদ্ধ, ওই অল্প জায়গায়, ওর সুখ তো গাছে গাছে, বনাঞ্চলে, উন্মুক্ত আকাশে উড়ে বেড়ানোতে। আপনার দয়া হলো, আপনি ওই পিঞ্জিরার খাঁচার দুয়ার খুলে দিলেন। বাস্তব সত্য কি জানেন, 1-2 বছর যে পাখিটা খাঁচায় আবদ্ধ হয়ে আছে, ও দুয়ার খোলা পেলেও উড়বে না। কেন জানেন? ওড়ার কথাটা, ওই যে বড় আকাশ, বনের উন্মুক্ত স্থানে ওড়ার কথাটাই ওই 1-1.5 বছরে ভুলেই গেছে। আমরাও তেমনি আনন্দ কোথায়, এ কথাটাই সংসার খাঁচায় বদ্যি হয়ে, আর ওই যে একটু চানা দেয়, দুধ দেয়, এখানে একটু মিষ্টি মুখ পাই, একে অপরের ভালোবাসা পাই, মনে করেছি শান্তি তো সব এইখানেই। পাখিটা ভুলে গেছে উন্মুক্ত আকাশের কথা। ও যে উঠতে পারে, বিধাতা ওকে দুটো ডানা দিয়েছে, ও যে গাছে গাছে, শাখায় শাখায়, নীল আকাশে ওড়ায় ওর শান্তি, এ কথা ভুলে গেছে। আমরাও ভুলে গেছি আমাদের শান্তি কোথায়, আনন্দ কোথায়। ওই যে খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে, ওই যে একটু পরে চানার দানা আসবে, ছোলার দানা, একটু দুধ আসবে, ওই লোভটাই তো আছে, এখানে বসে বসে পাচ্ছি।
একটুখানি জাগতিক ভোগ সুখ পেয়ে মনে করেছি ভালোই আছি, উঠতেও ভুলে গেছি এই মনুষ্য জন্মটা আমরা পেয়ে সংসার মায়ায় খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে গেছি। এই খাঁচা থেকে বের হতে পারে মালিক তখন মনে করছে দুয়ার খুলে দিলাম, তোমাকে মনুষ্য জন্ম দিলাম, শ্রীগুরু দিলাম, ভাগবত দিলাম, সাধুসঙ্গ দিলাম, যে মুক্ত হওয়ার জন্য, এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু তুমি মোহমায়ায় আবদ্ধ হয়ে জাপটি মেরে বসে আছো, ওড়ার কথা ভুলেই গেছো, নিজের মুক্তির কথায় ভুলে গেছো। এখন একভাবেও বেরোতে পারে, মালিক যদি এইটুকু মনে করে ওড়ার কথা ভুলে গেছে, তো আমি ওকে হাত ধরে খাঁচা থেকে বের করে উড়িয়ে দিই। এই কাজটা সাধুগুরু বৈষ্ণবী করেন, আপনাকে ওই সংসার কাছা থেকে আপনাকে উড়িয়ে দিতে পারে, নীল আকাশে উন্মুক্ত জায়গায় উড়িয়ে দিতে পারে, এটা সাধুগুরু বৈষ্ণবের কাজ। কিন্তু এটা সাধুগুরু বৈষ্ণবের কাজ, যে আমি বলছি, আপনারা বলে উলোধ্বনি না দিলেই ভালো, যদি দেন একবার দিতে হবে। ভাগবতের এইটাই নিয়ম, কারণ এই ভাগবত ধ্বনিটাই মঙ্গল ধ্বনি। অন্য সময় উলোধ্বনি 7 বার বা 3 বার দেওয়ার নিয়ম আছে, ভাগবতে একবার দিলেও হবে। এরপরে এটা খেয়াল রাখুন, বারবার দেওয়ারও প্রয়োজন নাই। সুধীজন, এর আবার ভুল ব্যাখ্যা করবেন না, বারবার উলোধ্বনি দিতে উনি নিষেধ করছেন কেন? লোক তো আরও নিতাই গৌর বলে বারবার হাত তুলে হরিবল দিতে বলে, উলোধ্বনি দিতে বলে, আসরটা জমে যায়, ভাগবত কথার বিঘ্ন হয়, অনেক কথা বাদ পড়ে যায়। এই কথাই হলো মঙ্গল ধ্বনি, ওটা নিয়ম করে অন্য সময় দেবেন, পূজা পার্বণ সন্ধ্যা আরতিতে দেবেন। এইসব কথার আবার ভুল ব্যাখ্যা হয়। এখন উনি উলোধ্বনি নিষেধ করলেন কেন, এইসব ভুল বুঝবেন না। মূল মঙ্গল ধ্বনি এখন ভাগবত শব্দ। ভাগবত আর ভগবান অভিন্ন, এই শব্দ আর ভগবান অভিন্ন। অক্ষররূপ রসব্রহ্ম, আমরা সেটা কান দিয়ে ভেতরে নিচ্ছি, শব্দ যেন বাদ না পড়ে। হরিকথায় তারাই অধিকারী যারা চাতকের মতো, মেঘ দেখলেই ওই দিকে তাকায়, গঙ্গার জল পাবে না, সরোবরের জল পাবে না, মেঘ থেকে স্বচ্ছ বৃষ্টির দানা কখন পড়বে মুক্তার মতো ওই পাবে, মরে যাবে তবু অন্য জল। এখানে এসে অন্য চিন্তা অন্য ভাবনা তারা করবেই না, অন্য কথাই বলবে না, ওই চাতকের মতো চেয়ে আছে এক বিন্দু কখন পড়বে। এর পরের কথাটা কি সেটাও কান উদ্গ্রীব থাকবে, এর পরের কথাটা কি, যাতে হৃদয়ে যায়। অলসতা, ঘুম, তন্দ্রা, ঝিমিয়ে পড়া, এরা ভাগবত শ্রোতা না। এদের দ্বারা কোনো কালেই কল্যাণ, মুক্তি, শান্তি পাওয়ার আশা নেই। ভাগবতেই যদি ঘুমায় তো জাগবে কবে এরা? জীবনের অর্ধেক আয়ু তো ঘুমেই কাটায় মানুষ। এখানে এসে যদি ঘুম পায়, জানতে হবে অপরাধের জালে জড়িয়ে গেছে, মহা অপরাধ হৃদয়ে বাসা বেঁধেছে। সারাদিন পরিশ্রম করেছেন, ওই জন্য ঘুম আসছে না। হরিকথা ক্লান্তি দূর করে, অমৃত দান করে। এগুলো আসলে অনেক জন্মে না করা অভ্যাস, অপরাধ, এই জন্য এগুলি আসে। ধ্যান দিন। কোথায় ছিলাম আমরা? বলুন, আমি কি বলছিলাম বলুন, কেমন শুনছেন? এইটাই তো সমস্যা। কাল সকালে শুনবেন উনি কি বিষয় বললেন। আমরা অনেকেই মনে রাখতে পারি না, কিন্তু 5 বছর আগের একটা অপমান যে করেছিল, গালি দিয়েছিল, ওটা মনে রেখেছি। 5 বছর আগে যে আমাকে একটা অপমানসূচক কথা বলেছিল না, ওটা আমি মনে রেখেছি। সাধুগুরু বৈষ্ণব এরা কি করেন? এই বদ্ধ মায়াবদ্ধ জীবকে মুক্ত করার চেষ্টা করেন, এরাই পারে। ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। রবীন্দ্রনাথ, বাবা আমার, মা আমার, স্বামী আমার, স্ত্রী আমার, পুত্র আমার, ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। তোমার বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও খোলাও খোলাও। রবীন্দ্রনাথ বলছেন, তোমার ওই বাঁশির, গোবিন্দের বাঁশির ডাক আমি শুনতে পাবো তো? বলে হ্যাঁ, গোবিন্দের বাঁশি হরি নাম হয়ে, হরি কথা হয়ে আমাদের কান দিয়ে প্রবেশ করে বলছে, ওই মায়ার বাঁধন ছেড়ে চলে এসো, খাঁচা থেকে চলে এসো। সাধুগুরু বৈষ্ণবগণ এই হরিনাম, হরিকথা, গোবিন্দের মুরলীর ধ্বনির মতো আমাদেরকে এই বাঁধন কেটে বের করতে চায়, খাঁচা থেকে বের করতে চায়। কিন্তু না,
আমরা বেরোবার জন্য রাজি নই, ভালোই আছি, ভালোই আছি আমরা, অলস এত। একবার এক রাজা তার মন্ত্রীকে বলছেন, আমার এই রাজ্যে আলস্য ব্যক্তি কজন একটু নির্ণয় করে বলতে পারো? ঢেড়ি দিয়েছে মন্ত্রী বুদ্ধিমান, যে যারা অলস তারা এখানে রাজপ্রাসাদে এসে, বিল্ডিং আছে, বাড়ি আছে, এখানে খাবেন দাবেন শোবেন, সব সুব্যবস্থা। দেখে সে রাজ্যের আর্জেক লোক আলসের খাতায় নাম লিখে সে বিল্ডিংয়ে বসে খাচ্ছে যাচ্ছে। রাজা বলছে, এত লোক আলস্য প্রধান হতে পারে না, তোমার নির্ণয় ভুল হয়েছে। বলে, হ্যাঁ সেটা ঠিক, আমি আপনাকে বের করে দেবো এর মধ্যে কারা অলস। বলে, পেট্রোল দিয়ে বিল্ডিংয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আগুন জ্বালিয়ে দিলে সবাই ছুটে পালিয়েছে, দুইজন কেবল এক রুমের মধ্যে আছে। আগুন তাদের রুমের জানলা পর্যন্ত এসে গেছে। একজন বলছে, আগুন আসছে। বলো, জাগা মতো আসুক, তারপরে উঠবো নে, তাপ টাপ তো লাগুক। আর একজন বলছে, আর আগুন আসাই ভালো, সন্ধ্যায় তো একটু আলো টালো জ্বালাতে হয়, আগুন আসলে জ্বালাবো, এখন উঠবো না। মন্ত্রী মহোদয় বলছেন, এরাই প্রকৃত আলসে, এদেরই রাখেন, আর যে কটা চলে গেছে এর আসলে অলস না। সমস্যা হলো আমাদের ভিতরে অলসতা। অলসতাটা কেমন জানেন? আচ্ছা, সকাল থেকে কয়বার মুখ ধুয়েছি আমরা? কেউ 4 বার 5 বার 3 বার তো ধুয়েছিনি। আহার করলে ধুতে হয়, সকালে উঠে মুখ ধুতে হয়, স্নান করতে গিয়ে ধুতে হয়। হৃদয়ের যে ময়লাগুলো জমা আছে, কবার ধুয়েছেন সকাল থেকে? হৃদয়ে তো ময়লা জমে, কামনা বাসনা, তো ময়লা জমে, একেও তো কবার ধুয়েছি। স্নান করেছেন 2 বার, হৃদয়টাকে পরিষ্কার করার জন্য যে স্নান তা করেছেন। অলসতা কোথায় আমি আপনাদের বলছি। আচ্ছা, 3 বেলা তো ভোজন করতে হয় না? খেয়েছেন কিনা সবাই? আজকে উপবাস অবশ্য, যারা বৈষ্ণব তারা নির্জলা যারা থাকে, আমরা সকাল সন্ধ্যা থাকি, তো উপবাস বাদে তো আমরা পাই, উপবাস করলেও সকাল সকাল পাই, অনেকেই পায়, দুপুরের মধ্যে পাওয়া হয়। আধা বেলা কোনো উপবাস হয় না, উদয় এবং অস্ত এছাড়া কোনো উপবাস হয় না। আরে যে 3-4 ঘন্টা না খেয়ে থাকতে পারেন, তো কে বলেছে আপনাকে উপবাস করতে? মানসিক দৃঢ়তা থাকা চাই। সকালে উঠে একাদশী করতে পারলাম না, পারণ কটায়, ওই দিকে লক্ষ্য। সাধু বাবা, পাবো কি? আর কোনো নিয়ম নাই একাদশীর, খাবো কি আর পাবো কি, এই আমাদের ব্রত। তো যাই হোক, আমাদের উচিত হবে যে আমরা 3 বার ভোজন করি। ভজন করি কয়বার? একবেলা না খেলে আমি খাইনি, মুখ শুকনো, আর পাচ্ছি না, একবেলা কেন, অনেক জন্ম ভজন করেননি, তার জন্য তো আপনার ক্ষুধা জাগে না, ভজনটা হয়নি। এটা অদ্ভুত জিনিস দেখবেন, হাসপাতালের বেডে মারা যাচ্ছে, তবু স্যালাইন দিয়ে ডাক্তার খাওয়ায়। আত্মীয় স্বজন মরা ব্যক্তির, মুমূর্ষ ব্যক্তির একটু রসগোল্লা, একটু ফলের রস, জুস খাওয়াতে আসে আদর করে। মৃত্যুর দিনও আমরা খাই, মৃত্যুর দিন ভোজন করি, ভজন করি তো মৃত্যুর দিন। এইগুলো অলসতা। এই জন্মটা পেয়েছিলাম, বিবেক পেয়েছিলাম, বুদ্ধি পেয়েছিলাম ভজন করে নিজের কল্যাণ করতে, উদ্ধার হতে। এই বারবার মার গর্ভে জন্মানো, বারবার মৃত্যুবরণ করা, বারবার কর্মফল দুঃখ জরাব্যাধি ভোগ করার থেকে মহাকল্যাণ মহামুক্তির পথে যাওয়ার জন্য এই মনুষ্য জন্মটা ছিল। কিন্তু আমাদের দুর্দশা কি? বেরোতে চাচ্ছি না, খাঁচা খোলা। অনেক দিনের এই লোভ লালসা, চানা আসবে, দুধ আসবে, খাঁচার মধ্যে বেরোতে চাচ্ছি। স্বামী রামসুখদাস একটা অপূর্ব দৃষ্টান্ত দিয়েছেন, যদি হৃদয় দিয়ে শোনেন। এক অন্ধ ব্যক্তি কারাগারে ছিল। কারাগারে যারা থাকে তাদের 80% ব্যক্তি দোষী না, 20% ব্যক্তি দোষী হতে পারে। মিথ্যা মামলায় অনেকেই ওর মধ্যে কাটায়। তো অন্ধকে একবার জেলার, খুব দয়াবান জেলার, বলে অন্ধ ব্যক্তির দোষ তেমন নাই, কারাগারে আছে, উনি চেষ্টা করে কোর্ট থেকে আদেশ এনে বলল, আপনার জামিন হয়েছে। তো তখন বলছে, দেখুন একটা শর্ত আছে, আপনাকে আমি হাত ধরে কারাগারের গেটের বাইরে বের করব না, গেট খুলে দিতে বলেছি, আপনি বেরিয়ে যান। অন্ধের অনুভূতি আছে তো, এক হাতে লাঠি আর এক হাতে কারাগারের প্রাচীরকে হাত দিয়ে দিয়ে চলছে, কারাগারের প্রাচীর।
যেখানে গেটটা পাবে, দরজা পাবে, খোলা পাবে, সেখান থেকে চলে যাবে। হাত দিতে 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 যেই গেটের ফাঁকা জায়গায় হাত দিয়ে অনুভূতি করবে এই গেট, এই দরজা, ওইখানে ওর মাথা চুলকাতে শুরু করেছে। তো গেটের হাত দিতে যাবে, মাথা চুলকাচ্ছে। কারাগারে থাকলে চুলকানিটা নিয়ে চর্মরোগ হয়েছে, ওই চুলকাতে চুলকাতে হাঁটছে, তো পেরিয়ে গিয়ে আবার যখন হাত দিয়েছে দরজা বাদে আবার সেই প্রাচীর। যে এইভাবে ও সারা বেলা ওই ঠিক ওইখানে যখন আসে ও তখন চুলকানি পায়। ওইখানে যখন আসে তখন ওই চুলকাতে থাকে আর গেটটা পেরিয়ে যায়। জেলারকে বলছে, নন্দ ব্যক্তিকে নিয়ে ঠাট্টা তামাশা করছেন, সারা বেলা ঘুরে ঘুরে আমি দরজাই তো পালাম না বেরোবার। স্বামী রামসুখদাস কি বলছে জানেন? দরজা আছে, সমস্যা হলো একটাই, দরজার কাছে আসলেই তোমার চুলকানি পাচ্ছে। প্রহ্লাদ মহারাজ বলেছেন কেমন জানেন? এই জগতের অনিত্য সুখটা কেমন জানেন? খোঁজ পাঁচটা চুলকানির নেয়। এই যে স্ত্রী পুত্র, টাকা পয়সা, যৌবনের সুখটা, প্রহ্লাদ মহারাজ ভাগবত যথা কণ্ড রসবত, মানে চুলকানি হলে, খোসপাসরা হলে প্রথম দেখবেন চুলকাতে খুব আরাম লাগে, কিন্তু 1-2 মিনিট পর ওখানে আর আঙুল বসাতে পারবেন না, এত এত যন্ত্রণা অনুভূতি হয়, জ্বালা করে, কিন্তু প্রথমটা ভালো লাগে। প্রহ্লাদ মহারাজ হচ্ছে রূপ যৌবন ভোগ বিলাস শুরুতে ভালো লাগে, পরে ওটা বিষবৎ হয়ে যায়। এ অভিজ্ঞতা আমাদের সকলের আছে। ওই যে শুরুটা ভালো লাগে, ওতেই আটকে গেছি। এই চুলকানিটা হলো কামনা বাসনা। ভগবান বললেন সংসার কারাগার, আর এই মনুষ্য শরীরটা হলো মুক্তির দুয়ার। পৃথিবীর অন্য কোনো শরীরে আপনি মুক্তি পাবেন না, ভগবান পাবেন না, একমাত্র মনুষ্য শরীর ব্যতীত। দেবতারাও এই শরীর প্রার্থনা করে, সুরদুর্লভ বাঞ্ছিত এই দুর্লভ মনুষ্য জন্ম, কারণ এই জন্মে ছাড়া ভজন সাধন করে উদ্ধার হবার অন্য কোনো জন্ম প্রশস্ত নয়। শুনে রাখিন, 84 লক্ষ জনির মধ্যে, জীবের মধ্যে একমাত্র মনুষ্য জন্মই নিজের উদ্ধারের শ্রেষ্ঠতম দুর্লভ জন্ম। দেবতারাও প্রার্থনা করে, আমরা আটকে গেছি চুলকানিতে। যেই মনুষ্য জন্মটা উদ্ধারের, কিন্তু ওই যে কামনা বাসনার চুলকানি, দরজা পেলাম খুলে, আরো চাই, আরো ভোগ চাই। আর ভোগের কথা কি বলবো, শরীরটা দেখায় না ভালো, বিউটি পার্লার আছে, আমরা সব ঢেকে দিতে পারলে বাসি। গুণের রূপ নাই, প্রকৃত রূপ তো গুণে, ব্যবহারে, সচ্চরিত্রে। এখন ওটার দরকার নেই, বাইরে বিউটি পার্লারে সেজে আসলে হলো। রুচিটা কত নিচে নেমে গেছে। একটা চুল যদি প্রসাদে পড়ে, খাদ্যে পড়ে, ওটা খাবেন? মাথার চুল, সেই চুল এখন যুবক যুবতীরা কেটে সেটে মডেলিং করে মানুষকে আকর্ষণ করার চেষ্টা। চুল কখনো সৌন্দর্যের প্রতীক হতে পারে? হৃদয় নাই, সদ্গুণ নাই, ব্যবহার নাই, চুলের সৌন্দর্য এখন ফ্যাশন করে আকর্ষণ করে। কতটা রুচি নিচে নামলে এটা হয়। আচ্ছা, নখ সৌন্দর্যের বস্তু কি? পৃথিবীতে সব থেকে বিষাক্ত একটি বস্তু হলো নখ। যারা ভগবানের সেবা পূজা করে, নখের অগ্রের অংশ যদি কোনো জলে স্পর্শ করে, ওই জল ভগবত সেবায় লাগে না। যারা কীর্তন করতে ওঠে, পদ পদাবলী কীর্তন, সব মায়েদের হাতে দেখি বড় বড় নখ পালিশ দেওয়া, অথচ কীর্তন করছে। নখটা রাক্ষসী সভ্যতা। যেসব প্রাণী অন্যের মাংস ছিঁড়ে খায়, এইসব প্রাণীগুলো শৃগাল, কুকুর, বাঘ, সিংহ, দেখবেন সুসালো নখ ঈশ্বর প্রদত্ত। কিন্তু গরু, গাভী, ঘোড়া, এদের সুসালো নখ নেয়নি ভগবান। এরা নিরামিষাহারী, এরা কোনো জিনিস ছিঁড়ে খাবে না। একটা ঘা শুকিয়ে গেছে, ওখানে নখ দিয়ে আঁচড় দেবেন, ওই ঘা আর কেটে বেরোবে। সেই নখও মডেলিং করে মানুষকে আকর্ষণ করা হচ্ছে। মানুষের রুচি কত নিচে নেমে গেলে এই সব সৌন্দর্যগুলো এখন প্রদর্শন করা হচ্ছে। সৌন্দর্য নখে, চুলে, কি অদ্ভুত জগতে। এই জন্য শান্তি চাইবেন কি? শান্তির পথে তো আমরা চলি না। দরজা খোলা, কিন্তু এই কামনা বাসনার চুলকানিতে। আর 70 বছরের বুড়োও যদি চুলকালি করে, তো কাকে কি বলবেন আপনি? খুব দরকার চুলকালি করার। মানে আমি ফুরিয়ে যেতে চাইছি না, আমার এখনো সব শেষ হয়নি ভোগ বাসনা। লোক আমাকে বৃদ্ধ বলুক, বয়স ফুরিয়ে আসছে, এ আমি চাই না। রুচি কোথায় নেমে গেছে মানুষের।
কাকে বোঝাবেন? চুলকানি রোগ একবার হলে ও খুব আরাম লাগে, আর বেরোবার ইচ্ছা থাকে না। হ্যাঁ, জেলার বলছে দরজা খোলা, তোমার চুলকানি হলো সমস্যা, এই সময় হাত ধরে আমি বের করে দিচ্ছি। সাধুগুরুই পারে এগুলো বুঝিয়ে যে আমাদের পথ কোনটা। এই সবগুলোকে আর আমরা শুনে মানি? আমাদের চিন্তা চেতনাকে আর এদিকে আসে? কত জন্মের আবর্জনা ভেতরে। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বললেন, সারা পৃথিবীর শপিং মলগুলোতে যান, কি সাজানো ওখানে? নখ থেকে চুল অবধি দেহ সাজাবার সব ওখানে প্রসাধনী। আচ্ছা, হৃদয়কে সাজাবার, আত্মাকে উৎকর্ষ করার প্রসাধনী কোথায়? আমাকে দেখান। ড্রেসিং টেবিলে যান, একটু যদি ধনী হয়, ওই ড্রেসিং টেবিলে পায়ের নখ থেকে চুল অবধি কতগুলো ওখানে বোতল সাজানো, প্রসাধনী সাজানো। আত্মাকে সাজানোর জন্য, হৃদয় সুন্দর করার জন্য কটা প্রসাধনী ওখানে রেখেছেন। আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল, ও যে খাদ্য না পেয়ে, হরিনাম হরিকথা ভজন সাধন না পেয়ে যে কঙ্কাল সার হলো, ওদিকে খেয়াল নাই। বাইরে মেকআপ দিয়ে সুন্দর হওয়ার চেষ্টা করো, এ সভ্যতা বেশি দিন টিকবে না। পৃথিবীর আজ যে দুর্দশা, সেটা হলো আত্মাকে ভুলে এই দেহ সর্বস্ব ভোগ বাসনায় আমাদের অল্পের মধ্যে এনে ফেলেছে। এই জন্য ঈশ্বর বলেছেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, ভগবত কথার মাধ্যমে তোমার এই জীবনের বড়কে পাওয়ার, বড়কে ধরবার এই প্রচেষ্টা করো। সুধীবৃন্দ, ভগবান এই জন্য কি করলেন জানেন? সবখানে মৃত্যু, সব জগতের বস্তু অনিত্য, জগতের সব বস্তু দুঃখপ্রদ, কষ্ট, যন্ত্রণাময়, অভিশাপময়, এটা টিকবে না। এই জন্য ঈশ্বর একটা করুণা করেছেন। খুব ধ্যান দিয়ে এবার কথাটা হৃদয়ে নিতে হবে। ঈশ্বর বলছেন, এরা তো অল্প চায়, এরা বিষের মধ্যে আছে, যন্ত্রণার মধ্যে আছে, অল্পের মধ্যে আছে। তাই করুণা ঘন, সচ্চিদানন্দ ঘন ঈশ্বর এ জগতে নেমে আসেন শুধু আমাদের প্রতি কৃপা করুণা করবার জন্য, আমাদেরকে আনন্দ দানের জন্য, আমাদেরকে পরামুক্তি, মুক্তি কথাটা মানতে ইচ্ছা করে না, ভক্তি কথাটাই মানতে ইচ্ছা করে। মুক্তি মানে নিজের সুখ, জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে সাজুজ্য লীন হয়ে গেলাম, তাতে ভজন নাই, ভগবানের আরাধনা নাই। এই জন্য মুক্তি কথাটার থেকে ভক্তি কথাটাকে গৌড়ীয় আচার্যগণ বেশি প্রাধান্য দিয়েছেন। ভগবানে যদি ভক্তি হয়, ভগবানের স্বরূপধামে যদি যেতে পারে, মুক্তি মানে বন্ধন মুক্তি। মুক্তি মানে একেবারে, আচ্ছা চিনি হওয়া ভালো না চিনি খাওয়া ভালো? আপনাকে একটা প্রস্তাব দেয়া হচ্ছে, চিনি হতে চান না চিনি খেতে চান? লাভ কোনটা, আস্বাদন কোনটা? চিনি হওয়াতে? চিনি হওয়াতে আস্বাদন থাকলো না তো। চিনি হওয়াতে আস্বাদন নাই, চিনি চিনির কি আস্বাদন করবে? খাদ্য কি খাদ্যকে খেতে পারে? খাদক খাদ্যকে খেতে পারে। চিনি আস্বাদনের মধ্যে রস আছে, আনন্দ আছে, চিনি হওয়ার মধ্যে নেই। তাই গৌড়ীয় বৈষ্ণব বললেন, মুক্তি না ভক্তি চাই। মুক্তি হলো এই কামনা বাসনা কামক্রোধ থেকে ষড়রিপু হতে মুক্তি, কিন্তু চাই ভগবানের সেবা, চাই ভগবানের ভজন। এই প্রেমের মধ্যে, ভজনের মধ্যেই প্রকৃত আনন্দ আছে। এই জন্য ঈশ্বর দেখলেন মা কি করে জানেন? তিতো ওষুধ, জ্বর হয়েছে, ম্যালেরিয়া, তিতো ওষুধ তো সন্তান খাবে না। মা কি করে? ওই তিতো ওষুধের আগায়, ঘুমাচ্ছ, অনেক মা ঘুমায় না, আমি অনেক কষ্ট করে এসেছি তোমাদের এখানে, 4-5 ঘন্টার পথ, তাও 120 মিটার জ্বালিয়ে, এর মধ্যে যদি ঘুমান খুব কষ্ট হয়, এবং আপনি অপরাধী হচ্ছেন। যদি ঘুম পায় চোখে জল দিয়ে আসুন, হাঁটাহাঁটি করে আসুন, কিন্তু এইখানে ঘুমাবেন না। আর এখানে কেউ আবার পান টান বের করে চিবাবেন না। এক রস তো নিচ্ছেন, আত্মার রস, এখানে জিহ্বার অনেকেই কোটো থাকে মাজায়, কোটো 4টে মুখ, তো অদ্ভুত কোটো, 4টে মুখ ওই একটু একটু করে বের করে। ওটা নাম শুনতে এসেও বের করে, নাম শুনতে এসে গেও বের করে। আরে ভগবানের রস, কথারূপ অমৃত রস, আবার ওই রস দরকার। দুর্দশা আর কি আমাদের। কত ছোটবেলায় পাড়ায় কীর্তন করতে যেতাম, নাম করতে যেতাম,
তো যারা প্রধান গায়ক টায়ক কীর্তন তখন ছিলেন, তোরা মাঝে মাঝে বলতো একটু বিরতি দে। তো তখন বুঝতাম না, সিনেমা আসলে বিরতি দেয় 1.5 ঘন্টা পরে, এখানে বিরতি কি? বিরতি মানে বাইরে উঠে একটু বিড়ি সিগারেট টেনে এসে আবার বসতো, এই হলো বিরতি। আমাদের দুর্দশা হলো এই দুর্দশার জন্য এসছি অমৃত পান করতে, ওই একটু না টানলে আর হচ্ছে না। আমি একবার এক যজ্ঞ হচ্ছে, তো যার বাড়িতে নামের দল আছে কিছু মনে করবেন না, কাউকে লক্ষ্য করে কথাটা বলছি না, এগুলো অসঙ্গতি লাগে। তো যার বাড়িতে নামের দল সেদিকে 2-3 প্যাকেট সিগারেট বিড়ি কিনে নিয়ে যাচ্ছে, বলি এগুলো কি হবে? তো বলছে একজন ওর মধ্যে বলেছে যে চা বিড়ি পান সাধু ডেকে আন, সাধু বাড়ি আসলে চা বিড়ি পান লাগবে। আমি বললাম এটা কোন শাস্ত্রের পয়ার, এটা কোন শাস্ত্রে রচনা করা? চা বিড়ি পান সাধু ডেকে, কি সুন্দর করে বানিয়ে নিয়ে আমরা এইসব তাল দেখতে দেখতে শুনতে শুনতে সব গেল আমাদের। জিহ্বার লালসা যদি না যায় তো কৃষ্ণ পাবেন কি করে? মহাপ্রভু বলছে দুইটো লালসা তোমার মধ্যে থাকলে তুমি কৃষ্ণ পাবে না। শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়, মহাপ্রভু বলছেন। আমি আর ব্যাখ্যা করে, শিষ্ণ মানে কাম বেগ যার মধ্যে আছে অতিরিক্ত, আর যার জিহ্বার লালসা আছে, এই দুই ব্যক্তি কৃষ্ণ পাবে না। এখন আমরা শান্তির পথ চাচ্ছি, তো যিনি প্রশ্নকর্তা তিনি বুদ্ধিমান প্রশ্ন করেছেন, সেই শান্তির পথেই অল্পকে ছাড়ুন। ভগবান কৃপা করলেন, এই ম্যালেরিয়ার সন্তানের জ্বরের ওষুধ খাওয়াবে বলে মা তিতো ওষুধের সাথে একটু মিষ্টি মাখিয়ে দিয়েছে, চিনি মাখিয়ে দিয়েছে, সন্দেশ মাখিয়ে দিয়েছে, আর 2 হাতে জেগেছে এটা নাড়ু দেবো, এটা খা, ওষুধটা খেলেই নাড়ুটা দেব। তেমনি ভগবান দেখলেন এই জীবগুলো সব কামনা বাসনায় ব্যস্ত, এরা দুঃখকেই জরা ব্যাধিকেই জীবনে টেনে এর মধ্যে সুখ পায়। তাই ভগবান কৃপা করে এই তিতোর মধ্যে, কটুর মধ্যে কিছুটা মিষ্টি আনন্দ প্রেম দিয়ে গেলেন। আর সেগুলো কি? এই যে ভগবান যে নাম রূপ লীলা করেছেন, এই নাম রূপ লীলার মধ্যেই ভগবান সেই পরম অমৃত আমাদের বাঁচবার জন্য, শান্তির জন্য, মুক্তির জন্য দিয়ে গেলেন। যে এই জন্য অনুগ্রায় ভূতানাং মানসিংতনমাশ্রিতম ভজতে তাদিশি ক্রিয়া যসূত্রা তৎপর ভবেৎ। গোপীকৃত ভাগবতের এই বিখ্যাত শ্লোক, অনুগ্রায় ভক্তানাম বা ভূতানাম, জীবগুলোকে অনুগ্রহ করবার জন্য, অনুগ্রহ মানে কৃপা করবার জন্য, অনাদিরাদি সচ্চিদানন্দ সর্বকারণের কারণ ভগবান বারবার জগতে নেমে এসে শ্রীকৃষ্ণ রূপে, শ্রীরাম রূপে, গৌরাঙ্গ রূপে এই যে লীলা, নাম রূপ লীলা আস্বাদন করেন। এই নাম রূপ লীলার মধ্যেই এই মরজগতে, এই অসন্ত অনিত্য দুঃখ বিনাশশীল জগতে ভগবান অমৃতর মধ্যে রেখে গেছেন। যারা বুদ্ধিমান, যারা গুরু কৃপা লাভ করেছেন, যারা ভাগবত কৃপা লাভ করেছেন, তারা কি করেন? তারা এর মধ্যে দিয়েই, ওই যেমন মধুর চাকে, মৌমাছির চাকে মৌ থাকে, তাই না? ওই যে হেয় পদার্থও থাকে, বিষ্ঠা থাকে মৌমাছির, মোম থাকে, কিন্তু মধু চক্র থেকে কি নেই আমরা? কি নেই? মধুটাই নেই, আছে অনেক কিছু, নেব কোনটা? মধুটা। ভগবান বললেন এই অনিত্য সংসারে, এই দুঃখপ্রদ সংসারে, এই জন্ম মৃত্যু জরাব্যাধির মধ্যে আমি আমার নাম রূপ লীলা, এই অমৃতর মধ্যে রেখেছি। যারা বুদ্ধিমান, যারা শান্তি চায়, তারা এই জগতের মধ্যে আমার নাম রূপ লীলা গ্রহণ করে পরমামৃত পেয়ে আমার ধামে ফিরে আসে। এটাই উপায়, এটাই উপায়। বেদ মাতা এটাই বলেছেন, ভগবানের নাম রূপ লীলার মধ্যেই শান্তি, আনন্দ, কল্যাণ, ভক্তি, স্বরূপ, স্মৃতি এগুলি আছে। এখন সেই কথাই এখানে বলছেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মতব্যচ্যুত ভয়ম। যদি ভয় দূর করতে চাও, জন্ম মৃত্যুর বন্ধন মুক্ত পেতে চাও, পরমানন্দ পেতে চাও, মনুষ্য জীবন যদি সার্থক করতে চাও, এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরাবেদী চক্রের আবর্তন হতে যদি চির শান্তি, চির স্বরূপ স্মৃতি চাও, তোমাকে 3টি জিনিস গ্রহণ করতে হবে। আমাদের বলছেন সুখদেব,
আপনারা এবার উপায়টা শুনুন। এতক্ষণ সমস্যার কথা বলা হলো, এখন উপায় বলি। শান্তির উপায় কি, ভক্তির উপায় কি, জন্ম মৃত্যু বন্ধনের এর থেকে মুক্তির পরা শ্রেষ্ঠ উপায় কি, মানসিক শান্তির উপায় কি, সেই উপায়ের কথা আমরা এখন জানবো। তবে বলি, উনি মানসিক শান্তির কথাও বলেছেন। কি করে মানসিক শান্তি পাওয়া যায়? দেখুন, আমরা যে গাড়িটাতে আসলাম আপনাদের এখানে, ওই গাড়ির চলে, গাড়ি থাকতে হবে, ড্রাইভার থাকতে হবে। দুজন ছাড়া কি গাড়ি চলবে? ড্রাইভার আছে, গাড়ি নেই, চলবে না। আর গাড়ি আছে, ড্রাইভার নেই, দুটোই দরকার। এখন ধ্যান দিন তো, গাড়ির যা খাদ্য, ড্রাইভারের কি সেই একই খাদ্য? এখন ড্রাইভারের খাদ্য যদি গাড়িতে দেন, রুটি সবজি ডাল, গাড়ি চলবে তো? আর গাড়ির খাদ্য যদি ড্রাইভারকে খাওয়ান, তেল মোবিল, ও বাঁচবে তো? দুইজন একে অপরের পরিপূরক, কিন্তু দুইজনের খাদ্য আলাদা। তেমনি আমাদের এই দেহ আর দেহি, আত্মা আর আমি, এ দুটো ভেদ আছে। আমার এই দেহটা গাড়ির মতো জড় বস্তু, আত্মা না থাকলে এই দেহ। আচ্ছা, আপনি একটা পা যে সামনে ফেলেন, এটা কার শক্তিতে? পায়ের শক্তিতে। তাহলে মরা মানুষ হাঁটতে পারত। আপনি যখন এই বিন্দাজিকে দেখছেন, ভক্তদের দেখছেন, ওই মাতৃবিগ্রহ দেখছেন, কে দেখাচ্ছে? আপনার চোখ। চোখ থাকতেও দেখতে পাবেন যদি আত্মা চলে যায়। আচ্ছা, আপনি এখানে বসে আছেন কার শক্তিতে? আত্মা না থাকলে মরা মানুষ নিজে নিজে বসতে পারে তো? মরা মানুষকে কখনো দেখেছেন দাঁড় করিয়ে দিলে দাঁড়ায়, বা বসতে দিলে বসে? কার শক্তিতে বসেছেন আপনি? আচ্ছা, কান থাকলেও মৃত্যুর পরে শুনতে পাবেন। কে শোনাচ্ছে আপনাকে এখন? তার খোঁজ নেন যে এত কিছু সব করছে। আজ এই যে নিঃশ্বাসটা আপনি 21,600 বার গ্রহণ এবং প্রত্যাহার করছেন, এটা কি আপনি বুদ্ধিপূর্বক করছেন? এক এক বুদ্ধি বলে নিঃশ্বাস নিঃশ্বাস ছাড়ছেন। এটার ক্রিয়াও চালাচ্ছেন একজন। আত্মার দেহ যার কাছে এই ভেদ আসেনি, সে মূর্খ। সে জগতের সেরা মূর্খ, যার আত্মস্মৃতি নাই, যে আমি দেহ না, এই রক্ত মাংসের পিণ্ড না, আত্মায় আমার সমস্ত শক্তির উৎস। আচ্ছা, এই যে ফ্যান চলছে, বিদ্যুৎ বাতি জ্বলছে, এই যে শব্দযন্ত্র চলছে, যদি বিদ্যুৎ চলে যায়, জেনারেটর না থাকে, কি করার আছে? জোর করে বললে এর মধ্যে যাবে তো সাউন্ড, তরঙ্গায়িত হবে তো। বিদ্যুৎই তো শক্তি। তেমন আত্মা বা দেহ এক নয়। আমার জামাটা আর আমি এক। জামা তো বহুবার বদলেছি, দেহ কি বহুবার এরকম জামার সাথে বদলেছি? আত্মার সন্ধান নেই আমরা। এই আত্মাই হলো বড়, আত্মাই হলো শান্তির আশ্রয়। এখন আত্মার খাদ্য দিতে হবে। আত্মার খাদ্য কি? ড্রাইভারের খাদ্য গাড়িকে দিলে কিন্তু গাড়ি আর চলবে না। আর ড্রাইভারকে দিন গাড়ির খাদ্য, তেল মোবিল, বেশ সুস্থ থাকবে। তো সারাটা জীবন দেহের খাদ্য দিয়ে গেলাম, আত্মার সন্ধানই তো করলাম না। আত্মার খাদ্য কি তাও তো জানলাম না। ঋষিরা, আচার্যরা, শ্রী গুরুদেব সেই কথাই জানাচ্ছেন। আত্মাকে প্রশস্তি করবার জন্য 3টি খাদ্য আছে, অমৃত আছে, সুধা আছে। সেটা আত্মাকে পান করাও, তবে পুষ্টি পাবে। সেটি কি? শ্রোতব্য। কি বললাম? ঈশ্বর তার আনন্দ কিসের মধ্যে রেখে গেছেন? ঈশ্বরের নাম, রূপ, লীলা, ধামের মধ্যে। নাম, রূপ, লীলা, ধাম, এর মধ্যেই ঈশ্বর এই মরজগতে, এই নিরানন্দময় জগতে, এই অনিত্য জগতে, এর মধ্যেই আনন্দ রেখে গেছেন। মা তিত ওষুধের আগে যেমন সন্দেশটা মাখিয়ে দেয়, আছে এতে মিষ্টতা আছে, আনন্দ আছে। সেটাই বললেন শ্রোতব্য। ভগবানই একমাত্র আত্মার পরাবস্থা, পরমাত্মা ভগবানই একমাত্র আনন্দের উৎস। আনন্দ আর অন্যখানে। ওই তো বললাম, এখন আমি কীর্তন করে আনন্দ পাচ্ছি, আপনি শ্রবণ করে আনন্দ পাচ্ছি, এটা আমার জন্য না, আত্মা আছে তাই আমি বলতে পারছি। আর আপনারা আনন্দ কোথায়? আত্মা চলে গেল, দেহ থেকে আত্মা বিযুক্ত হলো, আর কিছু করার আছে? এবং সব থেকে মজার কথা, যেটা কোটিবার আমি প্রতিদিন একবার করে স্মরণ করি কথাটা, খুব সুন্দরী যুবতী, 18 বছরের বিশ্ব সুন্দরী, তাকে একটু সুদর্শন যুবক বিয়ে করলো, বাসর রাতেই মারা গেল। ওই দেহটাকে নিয়ে আর আনন্দ পাবে তো, সুখ পাবে তো? কি নেই ওর মধ্যে? আনন্দ দেহ,
আনন্দ সম্পর্কে। স্ত্রী হয়তো মালা দিয়ে, বৈদিক মন্ত্র দিয়ে, অগ্নি সাক্ষী ব্রাহ্মণকে দিয়ে তো বিয়ে করেই ঘরে এনেছে, বাসর রাতে এনেছে। সম্বন্ধ আনন্দ দিতে পারে? ও তো ওর স্ত্রী। এখন কি আনন্দ দিতে পারে সম্বন্ধ? ওর নখ থেকে চুল অব্দি সব বস্তুই আছে, আনন্দ দিতে পারবে ওকে? আনন্দ কি দেহে, সম্পর্কে, বস্তুতে? কিসে আনন্দ? মনে করি না কেন? সেই মেধা নাই আমাদের। এই মেধা গুরুদেব কৃপা করে দেয়, ভজন করলে তবে পাওয়া যায়। দুধ ঘরে রেখে দিলে মাখন উঠবে না, দুধটাকে অম্লযোগে দধি করতে হবে, দধিটাকে আবার মন্থন করতে হবে ভোরবেলা, তব মাখন পাবেন। দুধ ঘরে রেখে মাখন চাইলেই পাবেন না। তেমনি ভজন সাধন দ্বারা, গুরুকৃপা দ্বারা এই বোধ জাগাতে হবে, তবেই আপনি শান্তির সন্ধানের অধিকারী। তার আগে কোটি জন্মেও আপনি পাবেন না। ছেলের হাতের মোয়া যে শান্তি কেড়ে নিলাম, সেদিকে যাওয়ার রাস্তা আমাদের বন্ধ। এত ভোগে মেতে আছি আমরা, এত জগৎ নিয়ে মেতে আছি, এই অবসর নেই আত্মার দিকে তাকাবার। এই জন্য কবিগুরু বড় ব্যথা নিয়েই শান্তিনিকেতন লিখেছিলেন, আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি। তুমি যে আমার হৃদয়ে আছো আনন্দ হয়ে, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই কেটেছে দিন, কেটেছে দিন হেলায়। তুমি আনন্দ, তুমি আমার হৃদয়ে ছিলে, কিন্তু তোমার দিকে তাকাইনি কেন? আমি বাহির পানে চোখ মেলেছি। এই সংসার, স্ত্রী, পুত্র, এই দিকেই কেবল চোখ চেয়েছি, ভেতর পানে চাইনি। কবিগুরু কি অদ্ভুত বল, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, কিন্তু ওই খেলায় আমি যোগ দেইনি। আর কি বলেছেন? আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। তুমি আমার সুখ দুঃখ বেদনায় আমার কাছেই ছিলে, হৃদয়ে ছিলে, কিন্তু আমি তোমার কাছে যাইনি। এই ঋষি কবি বলতে বলতে বলেছেন উপনিষদের কথা, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। দেহ দিলে তুমি, কণ্ঠ দিলে তুমি, কিন্তু তোমার গান, তোমার ভজন করা হলো না। ঋষি কবির অনুভব। রবীন্দ্রনাথকে তো আমরা ভুলেই গেছি। আমাদের বর্তমান প্রজন্ম রবীন্দ্রনাথকে, এ আর তাদের ডিজে শুনলে আর রবীন্দ্রনাথের গান শুনতে হবে না, সব গেছে অন্ধকারে, সব ঢাকা। গ্রন্থ এখন কেউ পড়ে না। আমরা খুব দ্রুত দ্রুত চলছি, খুব দ্রুত। মানে ফেসবুক বা এই যে মিডিয়া, এগুলো খুব দ্রুত, শুধু আঙুল ঘোরালেই হবে। গ্রন্থ পড়তে গেলে স্থির হতে হয়, বই পড়তে গেলে সময় দিয়ে স্থির হয়ে চিন্তা করতে হয়। শুধু দ্রুত, আর যত দ্রুত যাচ্ছি তত দ্রুত পড়ছি। আজকাল আর রামায়ণ বাবা ঠাকুরমা দিদিমারা নিয়ে বসে না। মাকে সুখ দেওয়ার জন্য টিভি কিনে দেওয়া হয়েছে ঘরে। ওই দেখো, সব ব্যবস্থা অন্ধকারে ঢাকা। সুধীজন, এসব কথা কি বলতে ভালো লাগে? কিন্তু অন্ধকারে আলো জ্বালতে হয়। আলোর সার্থকতা অন্ধকারে। আমরা অন্ধকারে একরকম পিছিয়ে গেছি, খুব উন্নত হয়েছি। কি উন্নত জানেন? কিছু মনে করবেন না, মাঝে নাসা নভোচারীদের পাঠিয়েছিল চন্দ্রপৃষ্ঠের অপর পৃষ্ঠের ছবি তুলতে। এটা বিরল ঘটনা। চন্দ্রপৃষ্ঠের ওপারে কি আছে, নাসা নভোচারীরা সুস্থ শরীরে তথ্য উপাত্ত নিয়ে পৃথিবীতে হাজির হলো। চন্দ্রের অপর দিকে, অন্ধকারের দিকের ছবি তোলা হচ্ছে, কি আছে গবেষণা করা হচ্ছে। সমুদ্রের তলে কি খনিজ সম্পদ আছে, মাছের মতো অক্সিজেন ফিট করে ঘুরে বেড়াচ্ছে বিজ্ঞানীরা। ওর তলে কি আছে? ওগো, মাছের মতো সমুদ্রের তলে তলছে, শিখেছ? নভোচারী হয়ে, হ্যাঁ, আকাশে ঘুরে বেড়াচ্ছ, নক্ষত্রে ঘুরে বেড়াচ্ছ, কোথায় মঙ্গল গ্রহে, চাঁদে, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে চলতে শেখনি। এটাই তোমার ব্যর্থতা। মানুষের মতো মানুষ হতে গেলে কিভাবে চলতে হয় এটাই শিখিনি। এই হলো আমাদের প্রযুক্তি, এই বর্তমান আমাদের উন্নতি। আকাশে নভোচারীর ন্যায় উড়ে বেড়াচ্ছ পাখির মতো, আর সমুদ্রের তলে মাছের মতো, ঠিক আছে, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যে চলতে হয়, সোজা হয়ে একটা মনুষ্যত্ব অর্জন করে, তার ঠিকানা নেই। কি অবাক কাণ্ড দেখুন। আলু, পটল, সবজি কোন ঘরে রাখলে নষ্ট হয় না, 1 বছর থাকে? কোল্ড স্টোর না কি বলে, ঠান্ডা ঘরই বলি বাংলায়।
মানুষ নষ্ট হবে না এমন জায়গা কোথায় তৈরি হয়েছে? মনুষ্যত্ব নষ্ট হবে না? আমাদের অঞ্চলটা বাগদা চিংড়ির অঞ্চল, সাতক্ষীরা। বাগদা চিংড়ি গ্রেট কিভাবে করা হবে বিদেশ থেকে নিয়ে আসা হয়। বাগদা চিংড়ি গ্রেট করা হবে, দাম পাওয়া যাবে। মানুষ কি করে মানুষ হবে সেই গ্রেট কে করবে মানুষকে? রাস্তাঘাট তৈরি হচ্ছে, সড়ক যোজনা, যাতে তাড়াতাড়ি মানুষ লক্ষ্যে পৌঁছাতে পারে, দ্রুত পৌঁছাতে পারে, কিন্তু ভগবানের কাছে ফিরে যাব, শান্তি পাবো, সে রাস্তা কে তৈরি করবে? সেই রাস্তার কথা এখন বলি, সময়ও কম। যদি পারেন এর মধ্যে দিয়েই বুঝে নিন, অনুভব করে নিন যে আমাদের মনুষ্য জীবনের, মানব জীবনের ভক্তি, পরামুক্তি, শ্রেষ্ঠ প্রাপ্তি বা মানসিক শান্তি আমরা কি করে পাব। শ্লোকটাতে পৌঁছাতে গিয়ে বারবার পিছিয়ে পড়ছে এই কারণে, আগে অন্ধকারটা গাঢ় হলে। আচ্ছা, দীপাবলি কোন অমাবস্যায় হয়? কার্তিকের অমাবস্যা। কারণ বিজ্ঞানীরা দেখছে যে যত অমাবস্যা আসে, কার্তিকের অমাবস্যা অন্ধকারটা বেশি গাঢ় হয়। এই জন্য অন্ধকারেই দ্বীপ জ্বালো। দ্বীপ জ্বালতে গেলে আলোর সার্থকত অন্ধকারে। এই জন্য বারবার আমি বর্তমান প্রেক্ষাপটটা বলছি এই কারণে যে অন্ধকার যত গাঢ় হবে, প্রদীপ জ্বালাবার, আলো জ্বালাবার প্রয়োজনটা তত বেশি দেখা দেবে। আমাদের সামনে আমাদের ভারতীয় আর্য ঋষিরা, ভাগবত আচার্যগণ বলছেন এই অন্ধকার থেকে আলোয় ফেরার এটাই পথ। ভগবানের নাম, রূপ, লীলা, ধাম একে আশ্রয় করে এর থেকে সেই পরমানন্দ, সেই অপ্রাকৃত আনন্দ রসকে আস্বাদন করো। আর সেটি আস্বাদন করতে গিয়ে 3টি ভজন আপনাকে গ্রহণ করতে হবে। কয়টা ভজন? 3টি। তার প্রথম হলো শ্রোতব্য, অর্থাৎ সাধুমুখে হরিকথা শ্রবণ করো। যত সাধনা আছে তন্মধ্যে শ্রেষ্ঠ সাধনা হলো এই শ্রবণ। সাধুমুখে হরিকথা, অবৈষ্ণব মুখোদ গেরিনাং পুত হরিকথামৃতাম শ্রবণাং নৈব কর্তব্যং যথা সর্বসৃষ্ট দুগ্ধপয়। পদ্মপুরাণ হুঁশিয়ার করে দিয়েছেন, সাধুমুখে হরিকথা, অসাধুমুখে হরিকথা কাজ হবে না। যদি বলেন তুমি সাধু, তোমার মুখে শুনতে হবে না, আমি তা বলিনি। অবৈষ্ণবের মুখে হরিকথা শোনা সাপুষ্পৃষ্ট দুগ্ধ পান করা সমান। আচ্ছা, দুগ্ধ বলকারক কিনা? এক বাটি খাঁটি গাভীর দুগ্ধ বলকারক, পুষ্টিকারক। কিন্তু আমার অজান্তে যদি বিষাক্ত সর্পটা এটো করে দিয়ে যায়, ওটা বলকারক হবে কি? স্বাস্থ্যকারক হবে কি? তো যিনি অর্থের জন্য, যিনি নিজে নিয়ন্ত্রিত হতে পারেননি, নিজে সংযমী না, শুধু মুখস্থ শক্তির দ্বারা শ্লোক মুখস্থ করে ঘন্টার পর ঘন্টা মানুষকে শব্দ বিন্যস্ত করে বসিয়ে রাখতে পারে, অথচ নিজের আচরণ নেই, শুদ্ধতা নেই, ত্যাগ বৈরাগ্য নেই, নিজের বৈষ্ণবত্ব, নিজের আচরণ জাগেনি, তার মুখে হরিকথা শোনা সাপুসৃষ্ট দুগ্ধপান করার সমান। পদ্মপুরাণ বলছে। এত কীর্তন, এত পাঠ, এত হরিনাম কাজে দিচ্ছে না কেন? আগুন গায়ে দেবেন তো পুড়বে না, তা হতে পারে? জলে নামবেন তো শীতলতা পাবেন না, তা হতে পারে? কাজ হচ্ছে না কেন? বললেন শুদ্ধ ভক্তের মুখে শুনতে হবে, আচরণশীল ব্যক্তির মুখে। একটা রিভলভার দিয়ে যদি আমি বুলেট শ্যুট করি আপনার বুকে, হৃৎপিণ্ড ভেদ হয়ে বেরিয়ে যাবে। ওই বুলেটটা খালি হাতে মারুন কারো গায়ে, কি হবে? কেন? দুইটাই তো বুলেট। রিভলভারের মধ্যে প্রযুক্তি গতি দিয়েছে, যেটা হাতের শক্তি। তো যিনি আচরণ করেন, যার মধ্যে ত্যাগ বৈরাগ্য আছে, তার মুখে হরিকথায় শক্তি সঞ্চার করে, হৃদয়ে প্রবেশ করে, তাকে শুদ্ধ ভজনের পথে ডেকে আনে। এই জন্য প্রথমে এই দৃষ্টি দিতে হবে, সব কিছুর আগে একটা শুদ্ধ। দেখুন, ডাক্তার হন, আমার আপত্তি নেই, সৎ ডাক্তার হন। সরকারি দেয় ওষুধ বিক্রি করে বাথরুম 5 লাখ টাকা দিয়ে করার ডাক্তার এ সমাজে ক্ষতিই করবে। শিক্ষক হন, সৎ শিক্ষক হন, যাতে ছাত্রীকে কন্যার দৃষ্টিতে দেখেন। ব্যবসায়ী হন, ভালো সৎ, দেখবেন সবার আগে সৎ জুড়ে দেওয়া। তেমন বক্তাকেও হতে হবে, কীর্তনিয়াকেও হতে হবে সৎ, সাধু। অসাধু মুখে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে,
সে তো কবু নাম নয়, কবু নাম অপরাধ হয়। সব কিছুর মধ্যে শুদ্ধতা দরকার। আশ্চর্য হতে হয়, হরি নামে হরি কথায় কাজ হবে না কেন? সাধু সঙ্গে কি হয়ে গেল? দৈত্য কুলোদ্ভব প্রহ্লাদ কি হয়ে গেল সাধু সঙ্গে? নারদের আশ্রমে মার গর্ভে সমাস কাটালেন, তাতে প্রহ্লাদ মহারাজ হয়ে গেল দাসী পুত্র। দেবর্ষিপাদ নারদ পূর্বজন্মে ছিল দাসী পুত্র, সামান্য সাধু সঙ্গের দ্বারা তিনি হয়ে গেলেন দেবর্ষিপাদ। 4 মাস মাত্র চাতুর্মাস্য ব্রতে সাধু সঙ্গে হয়ে গেল। আরে চোর, ডাকাত, হত্যাকারী, লুণ্ঠনকারী বাল্মীকি হয়ে গেল রত্নাকর। কিসের? সাধু সঙ্গে। আমাদের হয় না কেন? সাধু সঙ্গ চাই। হরে ঘরে দৌড় দিলে হবে না। শাস্ত্র বলছেন শুদ্ধ ভক্তমুখে শুনতে হবে, তবে তার অনুভূতি তোমার মধ্যে কাজ করবে। এই শুদ্ধতার বড় অভাব, আচরণের আজ বড় অভাব। অনুষ্ঠান করতে পারলেই বুঝি হয়ে গেল। বিরাট করলাম 4-5 দিন, লীলা কীর্তন পাঠ দিলাম 4-5 দিন, বেশ আনন্দ ফুর্তি হলো। হলোটা কি? যদি স্বভাবই সংশোধন না হলো, নিজের স্বভাব পরিবর্তন না হলো, তো হলোটা কি? গ্রাপি তুলিনি, নৌকা বেয়েছে সারা রাত, কি হবে নৌকা? গ্রাপি বাঁধা রয়েছে, হাড় আর ডাল টেনেছেন সারা রাত, কি হবে নৌকা? গ্রাপি না তুলে এসব করে কি হবে? চরিত্রই সংশোধন নেই, স্বভাব সংশোধন। আর এটা হতে গেলে শুদ্ধ সাধুসঙ্গ চায়। হরে গড়ে যদি দৌড়ান, কিছু পাবেন না সুধীজন। এই জন্য সাধুমুখে হরিকথা শ্রবণ, একদিনের হরিকথা আপনাকে কোনো জন্মে প্রেম ভক্তি পাইয়ে দিতে পারে, এত শক্তিশালী এটি কথা শ্রবণ। হরিকথার এটা বিরল মহিমা। এই জন্য শ্রোতব্য। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তির মধ্যে হলো শ্রবণাঙ্গ। আগে শ্রবণ করো। শ্রবণ করতে করতেই তোমার চিত্ত মাঝে, কারণ শ্রবণ যেটি করা হয়, এই যে শব্দ, এটি শব্দ না, এটি রস ব্রহ্মের স্বরূপ। গীতা ভাগবতের এই অক্ষরগুলোর মধ্যেই স্বয়ং রসব্রহ্ম আমাদের কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে। এই জন্য বললেন শ্রোতব্য। আগে শ্রবণ করো। এই হরিকথা শ্রবণের মাধ্যমেই চিত্ত শুদ্ধ হবে। এর ভেতরে অনন্ত জন্মের পাপ, তাপ, গ্লানি, অপরাধ আদি ধুয়ে মুছে যাবে। গুরু মহারাজ দৃষ্টান্ত দিতেন। আকাশ থেকে এখন বৃষ্টি নামলো, বৃষ্টির জলস্রোত যেতে যেতে ড্রেনের মধ্যে গেল। এই যে চারিদিকে জলের স্রোত ড্রেনের মধ্যে গেল, ওই ড্রেনের মধ্যে 3-4 মাস ধরে গর্তের মধ্যে যে জলটা পোকা হয়ে গেছিল, দূষিত হয়ে গেছিল, ওইখানে আবদ্ধ হয়েছিল। এই বৃষ্টির স্রোতের জল গিয়ে গর্তে পড়লো, আর ওই গর্তের জলগুলো, দূষিত জলগুলো টেনে তুলে স্রোতের সাথে ছুটিয়ে দিয়ে, নালা দিয়ে, খালবিল দিয়ে, নদী গিয়ে সাগরে চলে গেল। তখন আর ওই যে ড্রেনের দূষিত জল, পোকামাকড় থাকে, দূষিত থাকে। তেমনি তোমার হৃদয়ে অনন্ত জন্মের পাপ, কামনা, বাসনা, অপরাধ দূষিত হয়ে রয়েছে হৃদয়। হরিকথায় সাধুসঙ্গরূপ মেঘ থেকে হরিকথারূপ বৃষ্টি যেদিন তোমার কারণে দিয়ে হৃদয়ে যাবে, অনন্ত জন্মের ওই পাপ, তাপ, গ্লানি এই হরিকথার বৃষ্টি ধারায়, অমৃত ধারায় ধুয়ে গিয়ে গোবিন্দের চরণে পৌঁছে দেবে, পৌঁছে দেবেই দেবে। শ্রবণাঙ্গ ভক্তি। আচ্ছা, নদীর তরঙ্গ স্রোত কোন পর্যন্ত যায়? শেষ কোথায় ওর? নদীর স্রোত অন্তিম পর্যায়ে কোথায় যায়? সাগরে যায়। তো সমস্ত বাধা পেরিয়ে সাগরে যায়। তো এই কান দিয়ে হরি কথার স্রোত কোথায় নিয়ে যাবে আপনার? ও তো যায় সাগরে, আর এটা যাবে কৃষ্ণ সাগরে, দয়ার সাগরে, করুণার সাগরে গিয়ে মিশবে। হরিকথা শ্রবণ করো। একটা জিনিস বলি, আপনি পূজা করুন, পার্বণ করুন, দান ধ্যান করুন, তীর্থ পর্যটন করুন, আশ্রয়হীনকে আশ্রয় দেন, জলহীনকে, পিপাসা ব্যক্তিকে জল দান করুন, ভগবান এই কোনোগুলি গ্রহণ করবে না। ভগবান এর কোনোটাই গ্রহণ করবেন না যতদিন সাধুসঙ্গ হরিকথাতে আপনার রুচি না হবে। জেনে নিন, খুব মার্মিক কথা। ভাগবত বলছেন, আমি না সব ওই পুংসং বিশ্বাস কেন কথা সুজা
ন উৎপদায়েদ যদি রতিং শ্রম এব হি কেবলম। ভাগবত বললেন সুন্দরী নারী গয়না পরান কিন্তু গায়ে কাপড় দিয়েন না। সে নারীর কি মূল্য? সুন্দরী হোক, স্বর্ণ অলংকার পরান কিন্তু গায়ে কোনো বস্ত্র, ওটা যেমন ওই নারীর সৌন্দর্য যৌবন বৃথা ব্যর্থ ঘোষিত হয়, যেমন তুমি অনেক দান ধ্যান পুণ্য করো অথচ হরি নামে হরি কথাতে তোমার রুচি নেই সাধু সঙ্গে, ওই বস্ত্রহীন রমণীর মতো সব বৃথা। হরি কথাতে রুচি আসতে হবে, তবেই আপনার পরিবর্তন আসবে। যখন এই কথা উৎকর্ণ হয়ে শুনতে হবে। মুচুকুন্দ রাজা গোবিন্দকে দর্শন পেয়ে ভগবানকে পেয়ে বলেছিল আমার 10,000 কান দাও। ভগবান হেসে বললেন এইরকম বর তো কেউ চায়নি আমার কাছে। আচ্ছা 10,000 কান যদি দেই তোমার দেহে ধরবে তো পা থেকে মাথা পর্যন্ত? বললেন ভগবান তোমার ভজন যারা করে তারা কি বোকা? আসলে 10,000 কান চাইছে, এই 2 কানে 10,000 কানের মতো তোমার কথা শ্রবণের উৎকণ্ঠা দাও, পিপাসা দাও। 2 কানেই যেন 10,000 কানের ব্যাকুলতা জাগে হরিকথা শোনার। বলে আর কি চাই? তোমার বর বেশ ভালো লেগেছে, আর কি বর চাই? বলে কানের ছিদ্রটা খুব ছোট, ওইটা বুঝে যায়, কিছুক্ষণ শুনতে শুনতে বলে এ বেটা থামে না তো, আর কখন থামাবে? কানের ছিদ্র আর নিতে পারে না, তা আমার কানের ছিদ্রটা সাগর করে দাও। ভগবান অদ্ভুতভাবে বলছে কেন চাইছো কানের ছিদ্র সাগর? বলে পৃথিবীর সমস্ত নদ নদীর জল, বন্যার জল সমুদ্রে গেলেও যেমন সমুদ্র অপারগ হয় না, বলে না যে আমি আর জল নিতে পারবো না, আমার কানের ছিদ্রটা যেন সমুদ্রের মতো হয়, অনন্ত জন্ম ধরে তোমার নামরূপ লীলা শুনেও যেন পিপাসা না পেটে না ভরে, এ যেন অনন্ত সমুদ্রের মতো হয়ে যায়। এই কানেই হরিকথা শুনলে আপনার কাজ হবে। ঘড়ি দেখছি, হাই তুলছি, কখন সারবে, কখন বাড়ি যাব, এতে অন্তত হবে না। ব্যাকুলা 2 টাকা রোজগার করার জন্য একটা বাসের হেল্পার কি করে দেখেছেন? রোদ বৃষ্টি ঝড়ে 500 টাকার জন্য, একটু ফসল ফলানোর জন্য কৃষক কত পরিশ্রম করে। ভগবান লাভ করবেন, শান্তি লাভ করবেন, তার জন্য একটু পরিশ্রম নাই? তার জন্য একটু সময় দেওয়া নাই? এজন্য সাধু সঙ্গে হরিকথা শুনুন, ভক্ত সঙ্গে হরিকথা শুনুন। বলে কেন বাড়ি বসে শুনলে হবে না, নেটে শুনলে হবে না? বলে শুনলে ভালো লাগবে কিন্তু কাজ হবে না। নেটে শুনলে ভালো লাগতে পারে, পরিবর্তন আসতে পারে কারো কারো, কারণ হরিকথাতে শক্তি আছে, কিন্তু সাধুদের মধ্যে বসে শুনতে হবে। কারণ কি জানেন, এখানে ভজনানন্দী নির্মল চরিত্র কোনো সাধু যদি থাকে, সে ভগবানের ভজন করে, তার হৃদয়ে যে প্রেম ভক্তির অনুভূতি আছে না, এই অনুভূতিটা এই বাতাসে ছড়িয়ে পড়ে। রোগ জীবাণু যেমন গ্রামের পরিবারের একজনের হলে পুরো গ্রামটা, আগে কলেরা ডায়রিয়া এগুলো হতো না, গ্রাম উজাড় হয়ে যেত। পক্স হলে সারা পাড়ায় হয়ে যেত। জীবাণুগুলো বাতাসে সংক্রামিত হয় বলেই তো হয়। তেমনি এই 1000 লোকের মধ্যে একজন শুদ্ধ সাধু থাকলে তার হৃদয়ের অনুভূতির বাতাসটা যার মধ্যে যাবে তারও হৃদয়ে প্রেম ভক্তি আসবে। এই জন্য সাধু সঙ্গ সঙ্গে গিয়ে করতে হবে, তবেই ফলবতী হবে। টেলিভিশনের পর্দায় গঙ্গা দেখা যাবে, আঙুল ভিজাতে পারবেন না। টিভিতে গঙ্গায় দেখায় না, লাইভ প্রোগ্রামে আঙুল ভেজাতে পারবেন? দেখা যাবে, ভেজাতে পারবেন না। এই জন্য সাধু সঙ্গ করুন, এটাই সমস্ত কল্যাণের মূল আধার, আশ্রয়। সাধু সঙ্গ করতে হবে শুদ্ধ সাধুর মুখে। একটি লীলা বলি, এই যে শ্রবণের মহিমা, এই শ্রবণের মহিমা বড় বিরল। শ্রবণাঙ্গ ভক্তি, ভগবানও বলছেন যেখানে আমার গুণগাথা হয় সেখানে সবার আগে লাইট প্যান্ডেল ডেকোরেটারের লোক আসার আগে ভগবান এসে দাঁড়ান। কি অদ্ভুত! এটা গুরু মহারাজ রাধাকুণ্ডে বলেছিলেন, যেদিন হরিকথা হবে সেদিন সবার আগে কে আসে? সবার আগে ডেকোরেটারের লোকজন আসে না। হরিকথা যখনই ঘোষণা হয়, যার কথা সেই রাধা মাধব এসে ওখানে অলক্ষ্যে দাঁড়িয়ে থাকে, আজ আমার কোনো কীর্তন হবে, ওইখানে দাঁড়িয়ে থাকেন তিনি। যার কথা হবে তিনিই আসেন। এই জন্য এখানের বাতাসটা পবিত্র হয়ে যায়, স্থানটা পবিত্র হয়ে যায়। ভগবান নিজে হরিকথা এত ভালোবাসেন। এই জন্য হরিকথাতে রুচি আনুন, নিয়ম রক্ষা আমি বলেছি তাই আসলেন এরকম না, প্রাণের টানে পিপাসায় আসুন। এই হরিকথা শুনতে শুনতেই হৃদয়ে, আচ্ছা কেমন যদি বলেন কবে হবে? আচ্ছা ওই যে ইঞ্জিন ভ্যান বা আগে হ্যান্ডেল দিয়ে যে স্টার্ট হতো ইঞ্জিনগুলো,
ওই যারা হ্যান্ডেলটা ঘোরায় কোন পাকে স্টার্ট হয় ও বলতে পারবে? ঘোরাতে ঘোরাতে তো স্টার্ট হয়, ঠিক কোন পাকে স্টার্টটা হয়েছে ও কিন্তু নির্ণয় করে 4, 5 বা 5 পাকের পরে হয়েছে এরকম বলতে পারবে না, ওর মধ্যেই স্টার্ট হয়ে যায়। বুঝলেন কি না? হ্যান্ডেল দিয়ে যে মেশিনগুলো স্টার্ট দেওয়া হয় ও ঘোরাতেই থাকে, কোন পাকে যে স্টার্টটা হয়ে যায় জানে। তেমনি হরি কথা শুনতে থাকো, শুনতে শুনতে কবে তোমার হৃদয়ে প্রেম ভক্তি এসে যাবে তুমি জানো না। এটা ঘোরাতে থাকো, শ্রবণ করতে থাকো। শ্রোতব্য, শ্রোতব্য বলো, শুনবেন কি বলো? ভাগবত, অন্য গল্প গুজব নয়। আজকাল কীর্তন পাঠ মানেই তো গল্প গুজব। শুনতে শ্রবণের মধ্যে আবার শ্রেষ্ঠ কি? ভাগবত। শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কোনটি? না, মন গড়া কোনো কথা নয়। মন গড়া কথা দিয়ে কাজ হবে না, ভগবানের কথার মধ্যেই আছে শক্তি, ঔষধি। আন কথা আসরে অন্তত বলা ঠিক নয়। হ্যাঁ, দৃষ্টান্ত আসতে পারে, কুশলী দৃষ্টান্ত হতে হবে বক্তাকে, কিন্তু নিজের মনোকল্পিত কোনো সিদ্ধান্ত জানানো যাবে না। মহাজন যে সিদ্ধান্ত দিয়েছেন তাই জানাতে হবে। শ্রবণাঙ্গের বললেন শ্রোতব্য, হরিকথা শ্রবণের মাধ্যমেই তোমার কৃপা হবে। মনে আছে তো সেই ঘটনাটা? এক স্ত্রীকে, সেই স্ত্রী, কিছু মনে করো না মা, স্থূল, অনেক ওজন, নড়তে চড়তে পারে না। আর একটা জন্ম থেকেই একটা সমস্যা, বসে পড়লেই ঘুম পায়, 1 মিনিটে ঘুম যেন জাদুর কাঠি। তো স্বামী ভাগবত শুনতে যান আর বারবার বলে সারা জীবন ঘুমিয়ে কাটালে, বসে যাও না, পাড়ায় ভাগবত হচ্ছে, একদিন যাও। বলে আমি গেলে ঘুম পায়, আমি যাব না। এখন শেষের দিনে ভাগবত ঠেলে ঠুলে বলে পাঠিয়েছে, একটু যাও না। উনি যখন গেছেন তখন ব্যাসপীঠে পাঠক ওঠেনি, পরিচালনা করে তিনি মাইক নিয়ে বলছেন বসুন বসুন, মনে করছে এই ভাগবত শুরু হয়ে গেছে, ভাগবত, উনি বক্তা, তো বসতে বলছে বসুন। আর বসলে কি আসে ওনার? হ্যাঁ, বলেন আসুন আসুন। প্রথম বলছেন যে পরিচালক যিনি, তিনি আসুন আসুন, তো উনি বলছেন এসেই তো গেছে। এরপর বলছেন সকলে বসুন। উনি মনে হচ্ছে এই স্টার্ট হয়ে গেছে ভাগবত কথা, আর বসেই ঘুম। 1 ঘন্টা ব্যাসপীঠে পাঠ করে ব্যাসদেব চলে গেছেন। এরপরে যখন ওনার ঘুম ভেঙেছে চারিদিকের কোলাহলে, তখন বলছে এবার ঘরে ফিরে যান। ভাগবতে কি শুনলো? ঘরে ফিরে যান। এই ভাগবত শেষ, ঘরে গেল। সন্ধ্যাবেলায় স্বামী বলছে কি শুনে এসছে, আমার একটু শুনলে আবার বলতে হয়, শুধু শুনতে নেই, পরে ওটা মনন করতে হয়, নাহলে মনে থাকে না কাছে। বলো আর তোমার ভাগবত ওই 3টেই কেবল কথা ছাড়া আর কিছু নাই, আসুন বসুন ঘরে ফিরে যায়, এই 3টেই তোমার ভাগবত। উনি ভালো করেই বুঝতে পেরেন উনি কোন ভাগবত শুনে এসছেন। তো বলছেন এই 3টেই শুনলে, বলে এক কাজ করো, এগুলো মহামন্ত্র, ভাগবত শব্দ সাধারণ না, এগুলো করলে তোমার মঙ্গল হবে। কাজ করো, বিছানায় বালিশে মাথা দিয়ে এই মন্ত্র 3টে চোখ বুজে বন্ধ করবে, আসুন বসুন ঘরে ফিরে যান। এখনও বিছানায় চোখ বন্ধ করে বালিশে মাথা দিয়ে ওই বলছেন। সেই ঘটনাক্রমে এক চোর শীত কেটে পেছন দিক দিয়ে উঠছে। সেই সময় চোর যখন মুখ বাড়িয়ে দেখছে ঘরে কে আছে, উনি চোখ বন্ধ করে বলছেন আসুন। চোখ বন্ধ করা, বললেন এ তো জগৎ জননী মা, চোখ বন্ধ করেই পেছনে আর একটা ত্রিনয়নী দুর্গা, নাহলে পেছনে দেখতে পাবে কি? আর চোরকে কেউ আসতে বলে? আরে আমি তো জগৎ জননী মাকেই পেয়ে গেছি। বলে এইবার কি বলে? বলে বসুন। বলে সর্বনাশ, চোরকে যে দেখেও কিছু না বলে শান্ত সমাধিস্থ হয়ে বলে বসুন। উনি বসেছেন। বলে এরপরে তো জানেন, এবার ঘরে ফিরে বলে মা তুমি জগৎ জননী, চোরকেও ক্ষমা করে চরণে নিতে পারো। চরণে পড়ে বলছেন মা তুমি দেবী দে। এই চিৎকার, কে তুই কে তুই? আলো জ্বালিয়ে স্বামী ঘরে এসছে। বললেন ইনি সাধারণ নন, এনার পেছনের চোখ আছে, ইনি চোরকেও বলে মা এই দিকে আর কোনো দিন ফিরে তাকাবো না মা চুরি করতে। চোর চলে যাওয়ার পরে স্বামী বলল ভাগবত কিছু শোনোনি, শুধু আসরে গিয়ে 3টে কথা শুনেছ, তাই জপের দ্বারা আজ ক্ষতির হাত থেকে বেঁচে গেলে, চোরের হাত থেকে। যারা ভাগবত হৃদয়ে শোনে তারা মহা ক্ষতি, এই জন্মটার মহৎ বিনষ্টি হতে রক্ষা পায়। যারা প্রকৃত ভাগবত শোনে
তারা প্রকৃত মহৎ বিনষ্টের হাত থেকে রক্ষা পায়। হরিকথা শ্রবণই জীবনের ভক্তি লাভের, শান্তি লাভের, মুক্তি লাভের, আমাদের হৃদয়ের পরম প্রশস্তির লাভের একমাত্র উপায়। এই কথার মধ্যে কথা নয়, এগুলো রস। এই জন্য তার নামের মধ্যে, তার লীলার মধ্যে, তার শব্দের মধ্যে রস ব্রহ্মের রস আছে। একটা জিনিস বলি, রসের ভজন কখনো বৃথা, কারণ রস তার গন্তব্যে চলে যায়, রসকে আটকানো যাবে না। যাদের রাধা মাধবের, নিতাই গৌরের প্রেম রসের ভজন, এই রস ভজনটাই একদিন লক্ষ্যে পৌঁছাবে। ভজনের খুব ব্যাকুলতা দরকার। একটা ছেলে আমার সামনে বসে, ও মুন্সিগঞ্জ থেকে আসছে, এই রাত্রে কোথায় ফিরে যাবে জানে না, ঢাকা মুন্সি প্রায় চলে যায়, যশোরের দিকে পাঠ হলেও চলে যায়। আশ্চর্য হতে হয় এদের আগ্রহ। হরিকথা শ্রবণের আগ্রহ বাড়ান। আর শ্রবণে যদি অলসতা আসে, নিদ্রা আসে, তাহলে জানবেন এই অভ্যাস দ্রুত ত্যাগ করুন, নাহলে আপনাকে শেষ করে দেবে। কারণ সব জায়গায় অপরাধ হলে মুক্তি পাওয়া যায়, কিন্তু সাধু চরণে এসে যদি বৈষ্ণব চরণে কোনো অপরাধ হয়, এটা ভগবানও আপনাকে ক্ষমা করতে পারবে না। বৈষ্ণব চরণের অপরাধ এত বিঘাতক, এটা ভগবানও হাত দেবে না ওখানে। এই জন্য দয়া করে ভগবানের কাছে 100 বার অপরাধ করুন, উনি ক্ষমাময়, করুণাময়। কিন্তু বৈষ্ণব চরণে ক্ষুদ্র অপরাধ হলে সব ভজন থেকে বাদ পড়ে যাবেন। অনেকে আছে ভগবান মানে, সাধু মানে না, বৈষ্ণব মানে না, এরা আলাদা মূর্খ। এদের জীবনের কোনো কল্যাণই নেই। কারণ ভগবান বলছেন, উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব বলছেন, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? আমি তো দিনরাত তোমার সেবা করি, আনন্দ পাই। কৃষ্ণ তখন, দ্বারকাধীশ তখন উদ্ধবকে বলছেন, উদ্ধব, আমার সেবার থেকে ব্রজে গিয়ে আমার ভক্তের সেবা করা আরো বড়। আমার সেবা শ্রেষ্ঠ নয়, আমার ভক্তের সেবাই শ্রেষ্ঠ। যারা আমাকে সেবা করে, ভক্ত সেবা করে না, তারা আমার প্রিয় নয়, তারা আমার ভক্ত নয়। উদ্ধব, ব্রজে যাচ্ছ, ব্রজবাসী ভক্তদের সেবা করলে সব থেকে বেশি সন্তুষ্ট হয় আমি। আর বলছেন, তোমার সান্নিধ্য তো হারাবো, গোয়ালাদের কাছে পাঠাচ্ছ, নন্দ বাবার কাছে পাঠাচ্ছ, তোমার সান্নিধ্য তো পাবো না। কৃষ্ণ তখন এসে বলেছিলেন, আমার সান্নিধ্যে যে আনন্দ তুমি পাও, আমার প্রকৃত প্রেমিক ভক্তের সান্নিধ্যে তার কোটিগুণ আনন্দ তুমি পাবে। ব্রজে চলে যাও, যাও উদ্ধব, ব্রজে চলে যাও। বুঝতে পারছেন, ভগবানের সঙ্গে যে আনন্দ না আছে, ভগবানের প্রিয় প্রেমিক ভক্তের সঙ্গ করলে তার থেকে কোটি গুণ আনন্দ আছে। এই জন্য শুদ্ধ সাধু সঙ্গ, শুদ্ধ প্রিয় প্রেমিক ভক্ত সঙ্গে যদি ভগবানের নামরূপ লীলা কথা শোনার ভাগ্য পান, এই ভাগ্য মহাভাগ্য রূপে। তবে বলি, অনেক জন্মের পূর্ণ সুকৃতি রাশি জমা না হলে সাধুমুখে হরিকথা শোনার আগ্রহ, ব্যাকুলতা জাগে না, সৌভাগ্য পাওয়া যায় না। আকাশে ঝড় উঠতে পারতো না, বাংলাদেশে অনেক জায়গায় ঝড় হচ্ছে, ঝড় আসলে আসতে পারতেন সবাই। বুকে ব্যথা উঠলে আমি আসতে পারতাম, বাড়ি কোনো অঘটন ঘটলে আসতে পারতাম, অ্যাক্সিডেন্ট হলে তো ওখানেই পড়ে থাকতাম। ভগবান বহু জন্মের পূর্ণকৃত রাশি একত্রিত হলে সেই জীবের ভাগ্যে হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেন উনি। সাধু সঙ্গে হরিকথা শোনার ভাগ্য ভগবান পাওয়ার থেকেও বড়। ভজন না থাকলে, সাধু কৃপা না থাকলে ভগবান পেয়েও দুর্যোধনের মতো পাওয়া হবে না। কিন্তু ভজন থাকলে, সাধু সঙ্গ থাকলে, শ্রবণ থাকলে ভগবানকে পাওয়ার মধ্যে মিলন আছে, আনন্দ আছে। যেন হরিকথা শ্রবণ করুন, কীর্তিতব্যশ্চ। এরপরে বললেন, শ্রবণ যা করলে এবার কীর্তন করো, জিহ্বাটাকে নাড়াও, হরিনামে জিহ্বাটাকে নাড়াও। শুধু আসরে 3 দিন মাতিও না, চলতে ফিরতে উঠতে বসতে মহাপ্রভু বলছেন হরিনামটাকে জিহ্বায় নাও। আর যদি 5 জন এক জায়গায় বসে কথা বলতে হয়, তবে আন কথা না বলে কৃষ্ণ কথায় কথা, আর সব বৃথা ব্যথা। আচ্ছা, পৃথিবীতে যত ঝগড়া ঝাঁটি অশান্তি বাদে কোন কথায়? বিষয় কথাই তো বাদে। এইখানে কারোর সাথে কারো প্রতিযোগিতা আছে? কেউ পাশে কারোর সাথে আপনি একটু আর চোখে দেখছেন শত্রু বলে? এখানে নারী পুরুষ একসাথে বসলেও কোনো দিক কুচিন্তা, কুদৃষ্টি আছে আমাদের? নেই কেন? বললো, যেখানে কৃষ্ণ কথা হয় ওখানে ব্যথা থাকে না, যন্ত্রণা থাকে না, আনন্দই থাকে।
এই জন্য যতক্ষণ পারেন যাদের কাছে গিয়ে বসুন, আন কথা বলবেন না। আন কথা পতনেরই কারণ, ধ্বংসেরই কারণ, হৃদয়ে কামনাবৃত্তি জাগানোর কারণ। এই জন্য যেখানে কৃষ্ণ কথা নাই, সৎ কথা নাই, এই স্থান ত্যাগ করুন, এই সঙ্গ তাড়াতাড়ি ত্যাগ করুন। ওরা আপনাকে ওই কথার দ্বারা টেনে নিয়ে নিচে নামাবে। এই জন্য ভাগবত কথা, কৃষ্ণ কথা ছাড়া জগতে আর যত কথা, হ্যাঁ ব্যবসা করতে হয়, চাকরি করতে হয় বলবেন না কেন, সেগুলো তো জীবিকা, কর্ম, ওটা করতে হবে আপনাকে। কিন্তু তার বাইরে সন্ধ্যাবেলায় চার দোকানে গিয়ে 2 ঘন্টা বকবক করার কোনো মানে আছে? আমরা তা করি। পাশে মন্দির যাই না, কিন্তু 2 ঘন্টা চার দোকানে ঝড় তুলে দিই। কি লাভ এই কথা বলে? পরনিন্দা, পরচর্চা, এতে লাভটা কি? এই জন্য বলছেন কীর্তিতব্য, হরি কথা কীর্তন করো। দুঃখের বিষয়, নামযজ্ঞ বলতে আমরা 24 প্রহার 56 প্রহার বুঝি, কিন্তু ভগবান গীতায় বলেছেন যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ কি? যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ কি? হরিনাম যজ্ঞ কলিতে শ্রেষ্ঠ, কিন্তু গোবিন্দ বলছেন যজ্ঞ নাম জপযজ্ঞ অস্মি, হরিনাম জপ করাটাই হলো প্রকৃত যজ্ঞ। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু নামের আচার্য না, নিত্যানন্দ প্রভু নামের আচার্য, নামের আচার্য হলো হরিদাস ঠাকুর। নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। মহাপ্রভু নাম এনেছেন, নিতাই চাঁদ বিতরণ করেছেন অবতারে, কিন্তু নামাচার্য হলেন হরিদাস ঠাকুর। সেই হরিদাস কি করতেন? বেনাপোলের জঙ্গলে 3 লক্ষ সংখ্যা নাম পূরণ করতেন। আমরা জপ করি কজনের মধ্যে? যোগ্য হলে তো বিরাম কীর্তনে কেঁদে কাঁদিয়ে হেসে 11টা বাজলে খিচুড়ি খেয়ে আর ওই 2 ঘন্টা খুব ভালো লাগে, তারপরে আর নেই। 3 দিন হরিনাম হলো, আমি হরিনাম নেই তো। দুটো জিনিস আপনার আপনার দুটো জিনিস অন্য কেউ করলে তা হবে না, ভোজন আর ভজন। আচ্ছা, আমার খাওয়াটা আপনি খেলেন, হবে কখনো? ভোজন আর ভজন অন্য কেউ করে দিলে, আমার খাওয়াটা আপনি খেলেন আর আমার ভজনটা আপনি, ওরা 3 দিন ধরে নাম কীর্তন করে গেল, আমি সারা জীবন জিহ্বায় নাম নিলাম না। মহাপ্রভু বলেছেন অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি। এখন এত গৃহে এই যে শুনে যাচ্ছ, এটা গিয়ে নিজে করো। হাততালি দিয়ে, কাঁসার বাজিয়ে, করতাল বাজিয়ে, হাতে তালি দিয়ে, সাথে পাঁচে মিলে নাম করো, এটাই গৃহের যজ্ঞ। এইখানে যজ্ঞ করে মঙ্গল হতে পারে, যদি গৃহে অশান্তি ভরা থাকে, গৃহে যদি যজ্ঞ না হয়, ওই গৃহ কখনো শান্তির হবে না, শ্মশান হয়ে যাবে। তাই ঘরে নাম হয় কাদের? হয়তো আসরেই শতকরা 5%, 10% মানুষ সকাল সন্ধ্যা ঘরে নাম করে, আর ঘরগুলো এই জন্য নরক হয়ে গেছে, শ্মশান হয়ে গেছে ঘরগুলো। মহাপ্রভু বলছেন অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। কোথায় দেখিয়ে দিচ্ছেন? সুনমিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যে জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি, একান্ত হইয়া সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিশাল সকল। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন। এই নাম চিন্তামণি, এটা নিজে নাও। যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হলো অন্তত 4 মালা 8 মালা 16 মালা জপ করুন। মহাপ্রভু বলেছেন সংসারী জীব যদি সময় পায় যেন লুডু নিয়ে না বসে, তাস নিয়ে না বসে, জপের মালা নিয়ে বসে। 70 বছরের বৃদ্ধ চণ্ডী মণ্ডপের বারান্দায় বসে তাস খেলে। এদের গতি আর এদের আর মুক্তি হয়েছে, হাতে তাস ফেলে। আর একটা অদ্ভুত জিনিস, তাস খেলার ওখানে 4 জন থাকে না, 10-12 জন থাকে। লিড দেওয়ার জন্য পেছনে আর 10 জন গিয়ে দাঁড়ায়। এইটা তাদের তাস খেলার সময়। মা বলে সময় চলে গেলে পাবে না, পৃথিবীর সব থেকে মূল্যবান এই সময়। তাই শাস্ত্র বলছেন নামের জপের মালাটা নিয়ে একটু জপের অভ্যাস করো। তবে বাজার ঘাটে আলু পটল কিনতে গিয়ে গাড়িতে উঠতে না। আজকাল আবার জপ দেখায়, আমরা খটখট করি মালা আর আলু পটল নিয়ে দরাদর করি, এরকম না। প্রথমত গৃহের একান্তে বসে লোক না দেখিয়ে জপ করুন, পরে অভ্যাস হয়ে গেলে আপনার চরিত্রের মধ্যে নাম ফুটে উঠলে তখন বাইরে ওটা করতে পারবেন। প্রথমত নাম হরিদাস ঠাকুর গুফার মধ্যে করতেন, ফুলিয়ায় বেনাপোল জঙ্গলের মধ্যে করতেন। আগে তো নাম নিতে নিতে নিজে আচরণশীল হব,
দয়া করে নাম নিন। এই গুরুদেবের কাছ থেকে, বৈষ্ণবদের কাছ থেকে প্রসাদী মালা নিয়ে 4 মালা শুরু করো। মা বলে মালা ঘোরালে কি হবে? বলে মালা যদি ঘোরাও তাহলে জগতে আসা যাওয়ার ঘুরতে হবে না। হরিনামের এমন মহিমা, আসা যাওয়ার ঘুরতে হবে না, জপের মালা ঘোরাও। আশ্চর্য, এটা কেশবব্রতের মাস। এই বৈশাখের কঠোর তাপদহে যাদের বাড়িতে তুলসী শুকিয়ে মারা যায়, অনন্তকালের সৌভাগ্য তাদের গৃহ থেকে বিদায় নেয়। অনন্ত অনন্ত পাপ রাশি তাদের গ্রাস করে। তাই দয়া করে এই মাস যে কটা দিন বাকি আছে, এই বৈশাখের তাপ প্রবাহে ভক্তি দেবী যেন শুকিয়ে না যায়, একটু ঝরা দিন। অসুবিধা কি? আমি অমুক তমুক খাই, খাওয়াটাই জীবনে 10-15 দিন, 1 মাস না খেলে আপনি মরবেন না, অসুস্থ হবেন না। আর খান আর না খান আমি কি বলবো, একটু করে জল দিন। ঝরা না দিলে স্নান করে এসে বিন্দাজির স্পর্শন, বিন্দাজির দর্শন, বিন্দাজিকে প্রণাম, বিন্দাজির বন্দনা, বিন্দাজি পরিক্রমা, বিন্দাজি রোপণ, বিন্দাজি সংরক্ষণ, এই 9 ভাবে যে তুলসীকে প্রযত্ন করে, ভজন করে, ভগবান বলছেন আমি তাকে প্রেম দান করি, আমি তাকে আসা যাওয়ার পর রুদ্ধ করে দিই। জানি কানি পাপানি ব্রহ্ম হত্যানি কানি চা তানি তানি প্রণশ্যন্তে প্রদক্ষিণ পদে পদে। যারা তুলসীকে প্রদক্ষিণ করে 4 বার, ব্রহ্ম হত্যা পাপ পর্যন্ত, জ্ঞানে অজ্ঞানে যত পাপ, নিষ্কৃতি পেয়ে যায়। এ আপনাদের উপন্যাসের কথা শোনাতে এখানে বসিনি, এটাই ভগবান বলছেন। সেই তুলসীকে প্রদক্ষিণ করুন, তুলসীকে জল সিঞ্চন করুন। এই মাস চলে যাচ্ছে, এটা কেশবব্রতের মাস। আমাদের এইদিকে লক্ষ্য নেই। যে গৃহে এই বৈশাখে তুলসী, আচ্ছা ঐশ্বর্যের দেবীকে লক্ষ্মী দেবী, বিদ্যার দেবী সরস্বতী, আর দুর্গতি নাশিনী দুর্গা, আর অমঙ্গল নাশ করে কালিকা, মা কালী শক্তি। তবে ভক্তির দেবীকে, সেটা আপনার বৈশাখ মাসে গিয়ে শুকিয়ে মরে যাচ্ছে। ভক্তি খুব হচ্ছে আপনার। এটা বৈশাখ মাস, এটা ঝরার মাস। দেয় আপনাদের দিকে ঝরা দেয়? এই ঝরাটা কাল থেকে যারা না দেন, দিতে শুরু করুন। অন্তত বাঁচান এই ভক্তি দেবীকে। তুলসী অন্য বৃক্ষ নয়, অন্য আগাছা জন্মানোর মতো এটি নয়। তুলসী এটা ভক্তি দানিতে সত্যম। তুলসী ছাড়া ভগবানের কোনো ভোগরাগ ভগবান গ্রহণ করেন না। ও জিনিস সাধারণ। দেবেন কি কাল থেকে নাকি? ও স্বীকার করাতে আমি পারবো না। আর সব কালকে বেড়াতে যান, বরযাত্রী যান, এ স্বীকার করানো যাবে। মার্কেট করতে যান, তুলসীতে জল দিন, এ স্বীকার করানো যাবে না। দুষ্ট বুদ্ধি আমাদের। এই জন্য কাল থেকে শুরু করুন। কি খান না খান ও বিচার আমি করছি না, না খাওয়াই ভালো। এখন জল দূষিত হয়ে গেছে। চৈত্র বৈশাখের ওই জিনিসগুলো এখন ভালো নাই। এই জন্য বাদ দিয়ে এই মাসের যে কটা দিন আছে একটু জল ঢালুন, একটু পরিক্রমা এই দিকে ঘুরুন, তাহলে ওই ঘোরা বন্ধ হবে। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন তোমরা গৃহী। পরমাংশদেব বললেন তোমাদের এই কলিযুগে নারদীয় ভক্তি শ্রেষ্ঠ। সকাল সন্ধ্যা হাততালি দিয়ে তুলসী তলায় হরিনাম করো। গাছের তলে দাঁড়িয়ে হাততালি দিলে যেমন পাখি উড়ে যায়, তুলসী তলায় গৃহীরা সকাল সন্ধ্যা হাততালি দিলে পাপ পাখি দেহতে উড়ে যায়। কত সরল ব্যাখ্যা করেছেন তিনি। এই জন্য তুলসীকে মানুন, তুলসীকে যত্ন করুন। তুলসীকে 9 ভাবে দর্শনেও পবিত্র হয়, ভক্তি হয়। তো ভক্তি দেবী উনি। এগুলি একটু লক্ষ্য করবেন। আর একাদশীটা, হরিনামটা একটু একটু একাদশীটা ধরুন। আজকাল কি যুগ এসে গেছে, দীনকৃষ্ণ ঠাকুরের মতো পাল্লায় পড়ে একাদশী সম্পর্কে তারা যে ব্যাখ্যা দেয়, কিছু মনে করবেন না। আসলে ভ্রান্তি যুগ, মিডিয়ার যুগ। মানেই মিডিয়া যেমন জগতের কল্যাণ করেছে, কল্যাণ করে যদি 10 ভাগ, 90 ভাগ অকল্যাণের, সামাজিক বিশৃঙ্খলার, সামাজিক অবক্ষয়ের কারণ এখন এই যন্ত্র। সুধীজন, এই জন্য সবার কথা নিতে যাবেন না। একাদশী করলে, উপোস করলে কিডনি খারাপ হয়ে কত কি শুনতে হয়। ঋষিমুনিরা পাগল ছিল? মহাপ্রভু সাধারণ ছিলেন? হ্যাঁ, ঈশ্বরের কথা বিশ্বাস নেই, ভাগবতের কথা বিশ্বাস নেই। কে কি বলল দীনকৃষ্ণ ঠাকুর? আচ্ছা, মিডিয়ার লোক আবার বলবেন না দীনকৃষ্ণের বিরুদ্ধে বিল্বমঙ্গল, সেই সব লিখবেন না আপনারা।
আমি কোথায় নামের আলোচনা করেছি, কেডি মিডিয়া কোন, আজকাল মিডিয়াও আমাদের শেষ করে দিল, বানান ভুল, উল্টোপাল্টা প্রস্তাবনা, বলে যে হরিনামের ব্যাখ্যা শুনলে আপনার চোখ উল্টে যাবে, যে এটা কি বিষয় হলো লেখা। আমাকে বৃন্দাবন থেকে অনেকেই কল করেন, মঙ্গল যে এদের বলতে পারো না ভাগবত শব্দ লিখতে, হরিনামের ব্যাখ্যা শুনলে চোখ উল্টে যাবে, যে এইসব কি লেখার বিষয়? দয়া করে এইসব লিখবেন না যে দীনকৃষ্ণের বিরুদ্ধে আবার বিল্বমঙ্গল। তর্ক বিতর্কে যাওয়ার দরকার নেই, কিন্তু সবার কথা শুনবেন না। শাস্ত্র গুরুবাক্য পালন করুন, সাধু শাস্ত্র গুরুবাক্য চিত্তেতে করিয়া, ও কার কারো কাছে শোনার দরকার নেই, গুরু সাধু শাস্ত্র বাক্য। আমরা একটু শুনলেই, মিডিয়ায় পড়লেই, তাই তো একাদশী করলে ক্ষতি হবে, অমুকের করা নেই, ইত্যাদি ইত্যাদি। একাদশীটা করুন, হরিনামটা জিহ্বায় করুন, একটু মালা নিয়ে জপ করুন, কীর্তিতব্য। আর বলবেন স্মতব্য ইচ্ছত ভয়াম। যদি মৃত্যু ভয়, জরা ভয়, এই জগতে ত্রিতাপ দুঃখ জ্বালা থেকে নিষ্কৃতি পেতে চাও, তবে শ্রবণ করো, কীর্তন করো, আর কি বলেছেন, স্মতব্য, অর্থাৎ ভগবানের লীলাকে হৃদয়ে স্মরণ করো। এটি বলেই আমি পাঠ রাখছি, স্মরণ করুন লীলা। এই লীলা স্মরণ করতে করতেই আমাদের জীবনে মহাকল্যাণ আসবে। অঙ্গদজি ইনি মহারাষ্ট্রের একজন সাধু, একটা ভাগবত ভক্তমাল, একটা ভক্ত চরিত্র বলেই পাঠ বিশ্রাম রাখছি। ইনি হলেন অঙ্গদজি, অনেক ভক্ত ছিল, তার মধ্যে মহারাষ্ট্রের অঙ্গদজি, রায়গড়ের। ভক্তমাল চরিত্রটা দেখবেন, অঙ্গদজি মহারাষ্ট্রের রায়গড়ের। উনি প্রথম জীবনে ভক্ত ছিলেন না, কিন্তু ওনার সহধর্মিনী, সংসারে একজন হলে তার কারণে অন্যরও হয়। একজনের অসুখ হলে, সোয়াচে রোগ হলে আরেকজনের তো হবে, এবং দুইজন যদি ভগবত বিমুখ হয় তাহলে আর কি বলার আছে। স্ত্রী সাধুসঙ্গ করতেন, হরিনাম করতেন, বিগ্রহ সেবা করতেন, কিন্তু স্বামীকে এ পথে আনতে পারতেন না। কারণ তার কাকা মহারাষ্ট্রের তখন প্রদেশিক রাজা ছিলেন, তখন খণ্ড খণ্ড রাজ্য ছিল, রাজপ্রথা ছিল। ওনার কাকা ছিলেন রাজা, উনি সেই রাজকর্মচারী। অর্থবিত্তের অভাব নাই, প্রাচুর্যের বিদ্যার পাণ্ডিত্যের অভাব নাই, কিন্তু ভগবত ভক্তির অভাব। ওনার স্ত্রী ঘরে সাধু ডাকতে পারত না। শ্রী গুরু মহারাজকে একবার নিবেদন করে চরণ জলে নিবেদন করে এসেছেন। শ্রী গুরুদেবের চরণে বসে গুরুদেবের চরণ ধুয়ে দিচ্ছেন, চরণ জল করছেন। আর এই অঙ্গদজি ঢুকে বলছে, ওনার স্ত্রীর প্রতি খুব আসক্তি ছিল, গুণবতী এবং সুন্দরী দুটোই ছিল। গুণবতী এবং সুন্দর, স্ত্রীর প্রতি প্রবল আসক্তি ছিল। দেখছে একটা পুরুষ মানুষের পা ধুয়ে দিচ্ছে আমার সুন্দরী যুবতী স্ত্রী, এও দেখতে হবে আমার। উনি তো গুরুতত্ত্ব জানেন না, সাধু মহিমা জানেন না। বিরক্তি হয়ে আর চোখে বলেন, কে আপনি? আমার স্ত্রী আপনার চরণ ধুয়ে দেবে আর আপনি সেই চরণ জল করছেন, এখানে এসব চলবে না, চলে যান। গুরু হতে গেল তো তাকে সাধারণ নয়। উনি বুঝলেন যে আমি জানি মনে মনে ভাবছেন ও কৃষ্ণ বিমুখ, ও গরু বিমুখ, ভজন মুকুক। ওর কথায় কষ্ট পেলেন না, কিন্তু চলে গেলেন কেন জানেন? এখানে থাকলে ওদের অশান্তিটা বাড়বে। মা, আমি সময় সুযোগ পেলে, মাধবের কৃপা হলে আবার আসবো, তুই কষ্ট পাস না। সাধুর মান অপমান তো সমানই, ধৈর্যশীল তিনি, এই বলে চলে গেলেন। চলে যাওয়ার পরে কি বলবো, এত কষ্ট পেয়েছিলেন এই মাটা, ভক্তিমতী তো। গুরুদেবকে যদি অপমান হয়ে বাড়ি থেকে চলে যেতে হয়, জীবনে আর কি থাকলো? উনি অনিয়ন মনের কষ্টে দরজা দিয়ে অনশন করলেন, জল অন্ন না পেয়ে দেহ রাখবো, ওর মুখও দেখব না। 3 দিন এইভাবে আটকে ছিল। ও দেখছে ও যদি মারা যায়, আর স্ত্রীর প্রতি প্রবল আসক্তি। বলে আসলে ভুল হলো, সাধু বেশে এসেছিলেন, নিশ্চয় ওর গুরুদেব হবে। ও তখন অনুতপ্ত হয়ে ভুল বুঝতে পেরে, আসক্তি তো প্রবল, বলল দেখো আমি ভুল স্বীকার করছি, তুমি যা বলবে আমি তাই মানব, কিন্তু দরজা খোলো। আসক্তি থাকলে যা হয়। স্ত্রী তখন দেখলো ভজন করে কি না, যে মোম যখন নরম হয়, গলে যায়, তখন ওটা ইচ্ছামতো রূপ দেওয়া যায়। শক্ত থাকলে ইচ্ছামতো রূপ দেওয়া, ওর আবেগে অনুভূতিতে এখন নরম হয়েছে, ওকে এখন গড়ার সময়। গুণবতী স্ত্রী না হলে তো এই চিন্তা, ওকে এখন গড়ার সময়। তখন বলছেন, আমি দৌড় খুলতে রাজি, তোমার সংসার করতেও রাজি, তোমাকে গুরুদেবের চরণে ক্ষমা প্রার্থনা করে তাকে গৃহে এনে আবার ভাগবত দিতে হবে, আবার গুরু সেবা দিতে হবে। বলে আমি রাজি, আমি মন থেকেই বলছি রাজি।
এই মাটির সৎ কৌশলে দরজা খুলে দিল, স্নান ট্যান করলেন, প্রসাদাদি পেলেন, গুরুদেবের চরণে গিয়ে অনুতপ্ত হয়ে বললেন, আমার ভুল হয়েছে আচার্য, আমার অন্যায় হয়েছে, আমি জানি না, আমাকে ক্ষমা করুন। আর ক্ষমা যে আমি চাইছি আন্তরিকভাবে, তার প্রমাণ আজই আপনাকে আমাকে দীক্ষা দিতে হবে, আমাকে চরণে আশ্রয় দিতে হবে। গৃহে আনলেন, ভাগবত অনুষ্ঠান হলো এবং ওনার দীক্ষা নিলেন। স্ত্রীর সাথে শুরু হলো তার ভজন জীবন। ধীরে ধীরে কালো মেঘ কেটে যেতে লাগলো। ভজন ক্রিয়ার দ্বারা অনর্থগুলো নিবৃত্তি হয়ে যুক্তি খণ্ডন করে তার হৃদয়ে স্বরাজ বিশ্বাস প্রেম ভক্তির উদয় হলো। তিনি তখন জগন্নাথের নাম করেন, আহ্নিক করেন, হরিনাম করেন, ভাগবত কথা সেখানেও যান, এর মধ্যে রাজকাজও করেন। হঠাৎ করে রাজার থেকে একটা আজ্ঞা এলো, খুব ধ্যান দিয়ে, চরিত্রটা আমার খুব ভালো লাগে, অঙ্গদজির চরিত্র। রাজা বলল, আমার এই রাজ্য আক্রমণ করতে আসছেন এক উজির, তিনি অনেক বড় ক্ষমতাবান, তুমি প্রস্তুত নাও। ইনি ছিলেন বড় রাজনৈতিক দায়িত্বে। তো ওনার যুদ্ধ কৌশলে, ওনার কূটকৌশলে সেই যুদ্ধে পরাস্ত হয় সেই উজির। পরাস্ত হওয়ার পরে তার ধনসম্পদ যা কিছু রাজকোষে এসে জমা হয় এই এদের রাজ্যে। আর যাকে সেই উজিরকে পরাস্ত করেন, সেই পরাস্ত করের ওই উজিরের টুপিটা পড়ে গিয়েছিল। ওই টুপির মধ্যে ছিল খুব দামি একটা হীরা। ওই হীরাটা জল জল করছিল, ওই টুপির মধ্যে বাইরে জ্যোতি প্রকাশ হয়েছে। অঙ্গদজি কী করলেন, সব ধনসম্পদ রাজকোষে জমা দিলে ওই টুপির মধ্যে যে হীরাটা ছিল দামি, ওটা রেখে দিয়েছেন কেন জানেন? নিজের ভোগের জন্য না, ভগবানের প্রতি বিশ্বাস এসেছে তো, বলেছে এটা জগন্নাথকেই দিয়ে আসবো, তার গলায় লকেটের জন্য। জগন্নাথের প্রতি নিবেদন করে দিয়েছে ওই হীরাটা দেখে, ওটা বাড়িতে রেখে দিয়েছে। কিন্তু পরম্পরায় কিছুদিনের মধ্যে রাজার কাছে সংবাদ উঠল, রাজকোষে সব জমা হয়েছে পরাস্ত ওই রাজার ধনসম্পদ, কিন্তু একটা মূল্যবান জিনিস অঙ্গদ আপনাকে দেয়নি, সেটা হলো এই দামি হীরা, ওটা দেয়নি। তখন কি করলেন জানেন? ওকে ডেকে বলা হলো, দেখো হীরাটা আমায় দিতে হবে, হীরাটা আমায় দিতে হবে, ওটা রাজকোষের সম্পদ। বললেন, দেখুন হীরাটা আমি ভোগের জন্য রেখে দেয়নি, ওটা জগন্নাথে নিবেদন হয়েছে, আর নিবেদন মানেই ওটা জগন্নাথেরই, ওটা প্রাণ থাকতে আমি ওটা, এই দেখুন ভালোবাসা কাকে বলে। দীক্ষা গুরুকৃপা মানুষকে কোথায় নিয়ে যায়। একদিন কিছুই মানত না, সে বলছে ওটা জগন্নাথের জন্য। রাজা দেখলো এ নিয়ে বিদ্রোহ করাটা ওর সাথে ঠিক না, কিন্তু কয়েকটি নীতি আছে, সামনীতি, দণ্ডনীতি। প্রথমে বলল, দেখো আমি তোমাকে বড় পদ দেব, এইভাবে তাকে প্রলোভন দেখালো, সামনীতিতে আলোচনায় গেল, কিন্তু বলে ওটা জগন্নাথে নিবেদন করা, প্রাণ থাকতে ওটা দেব না। সুধীবৃন্দ, এই জন্য সিজনের প্রথম ফল উঠলে ওটা সাধুগুরু ভগবানকে দিতে হয়। গাছের একটা ফল প্রথম হলে, এইগুলো আগে নিয়ম ছিল, আগের মানুষ এত শাস্ত্র আলোচনা জানতো না, কিন্তু এইগুলো পালন করত, দিয়ে আসতো শ্রী ভগবানের সেবায়। তো কি হয়েছে, ওর নিবেদন হয়ে গেছে। শেষে কি করলো জানেন? রাজার মস্তিষ্ক ঘুরে গেল, ওই হীরা চাই মহামূল্যবান। তখন কি করলো, ওই রাজপ্রাসাদেরই পাশে অঙ্গদজির বিধবা এক বোন ছিল, ছোট একটা মেয়ে ছিল। প্রতিদিন ওখানে জগন্নাথের বিগ্রহের প্রসাদও দুপুরে পেত। ওই বোনকে ডেকে বলল, দেখো তোমাকে আমি 10টা গ্রাম দেব, সোনায় মুড়িয়ে দেব, তুমি বিধবা, তোমার মেয়ের কি করবে? কিন্তু আজকে ওই জগন্নাথের প্রসাদের সাথে বিষ মিশিয়ে ওকে খেয়ে মেরে ফেলতে হবে। টাকার জন্য মানুষ কি না করে, সব করতে পারে। সবাই না হলেও বেশিরভাগ মানুষ অর্থের জন্য বিদেশে স্বামী রাজমিস্ত্রির কাজ করে টাকা পাঠায়, যে ভালো থেকো, আমার ছেলেটাকে ভালো দুধ কিনে দিও। কি করে জানেন? ছেলেটাকে মেরে বস্তায় গাঙে ফেলে অন্য পুরুষের হাত ধরে চলে যায়। এটাই জগৎ, এই জগতের বৈচিত্র্য বিচিত্রতা অন্যরকম। বোন রাজি হয়ে গেল। অঙ্গদ দুপুরে এলো, বললো, দিদি জগন্নাথের প্রসাদ হয়েছে? বলে, হ্যাঁ। প্রসাদটা প্রতিদিন পেত, প্রসাদ দিয়েছে, কিন্তু একটা নিয়ম ছিল। ওই যে ছোট বাচ্চাটাকে ও রাধা রাধা বলে ডাকতো, রাধার দৃষ্টিতে দেখতো। ছোট বাচ্চা, আলতা পরা, নুপুর পরা। বললো, রাধা কই? ওই দিন খাদ্যে বিষ দিয়ে মারবে বলে মা রাধাকে দূরে
পাঠিয়ে দিয়েছে যে তোকে দুপুরে আসতে হবে না, অন্যের সাথে খেলতে পাঠিয়েছে। বলো রাধা কোথায় গেছে? বলো রাধাকে না দিয়ে তো আমি খাই না, আমার নিত্যদিনের অভ্যাস যে ওকে আমি হাতে করে পাওয়াই, তারপরে প্রসাদ পাই। আধা ঘন্টা হয়ে গেল মুখে অন্ন দিচ্ছে না। এই বোন মনে করেছে সর্বনাশ, ওকে না আনলেও খাবে না, আর ওকে এনে তো আমি খাওয়াতে পারবো, তো বিষ মাখানো। যখন বলছে, মনে মনে বলছে আমার মেয়েটাকে এত ভালোবাসে, ক্ষুধার প্রসাদ সামনে, অথচ আমার মেয়েটাকে না দিয়ে খাবে না, আর একে আমি, বিবেক ফিরে গেল। এত এত আমার মেয়েটার প্রতি তার স্নেহ মমতার, আমি তাকে বিষ দিয়ে মারতে গেছি লোভে পড়ে। বিবেক ফিরে যাওয়ার পরে বলছেন, দাদা আমি পাঠিয়েছি ওকে দূরে এই খাদ্যের মধ্যে বিষ মাখানো। হাত জোড় করে তখন বলছে, দিদি বিষটা কি ভোগ নিবেদনের আগে দিয়েছ না নিবেদনের পরে? বলল নিবেদনের আগে, তুমি তো নিবেদিত প্রসাদ ছাড়া পাও না। তখনই চোখের জল এসে গেছে। আমাকে 1000 বার মারো, আমার জগন্নাথকে কেন বিষ দিয়েছ তুমি? এই প্রসাদ আজ তাকে পাইয়েছ, আমাকে 1000 বার বিষ দিয়ে মারো। আমার মতো কেউ মরে গেলে, 100 জন মরে গেলে ক্ষতি হয় না, আমার ভালোবাসা কোথায় নিয়ে গেছে? আমার জগন্নাথকে তুমি বিষ দিয়েছ। বিষ যখন দিয়েছ, এটা আমাকেই পেতে হবে, এটা প্রসাদ। এই দেখুন বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যায়। মীরার বিষ কি অমৃত হয়নি? প্রহ্লাদের বিষ কি অমৃত হয়নি? মীরা জানতো ওটা কালো বিষ। সাথী বলছেন, সখীরা বলছে, মীরা রানা তোকে বিষ দিয়েছে মারার জন্য। বলে আমিও ভেবেছিলাম বিষ, কিন্তু আগন্তুক যখন বলল ওটা জগন্নাথের অভিষেকের চরণামৃত, তখন আমার কাছে ওটা চরণামৃত, আর বিষ নেই। বিষে অমৃত আজও হয়, সাপের বিষও ঔষধ হয়। ভগবানে বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। বললেন এটা জগন্নাথ পেয়েছে, যখন আমি পাবো কি বলবো আপনাদের। মুঠো মুঠো সেই প্রসাদ অন্ন যখন তুলে নিলেন, প্রসাদ কি আর বিষ থাকে তখন? ওর বিশ্বাস। এ কিন্তু আবার সবার বেলায় খাটবে না, আপনি আবার এটা করতে যাবেন না, ওই স্তরের বিশ্বাসী হতে হবে। ওইটা না করে আপনি আবার করতে যাবেন না। এই সব আমাদের অত স্তর, অত বিশ্বাস এত আসেনি আমাদের। প্রসাদ দেখলেও ভালো না লাগলে সেগুলো ফেলে দিয়ে নষ্ট করে চলে যায়। প্রসাদ বুদ্ধি আমাদের আসে। এরপরে দেখবেন একটু পরে যখন প্রসাদ দেবে, যার যেটা ভালো লাগে খেয়ে, একবারও চিন্তা করলেন এই প্রসাদটা নষ্ট হলে, কেউ ডিঙালে, কেউ পা দিলে কত বড় অপরাধ হবে। প্রসাদে প্রাসাদ জ্ঞান করবেন না, প্রসাদ জ্ঞান করুন। সুধীবৃন্দ ওই প্রসাদ মনে করে পেল, কিন্তু আসলেই দেখলো ওর জ্যোতি বেড়ে গেল, ওর হৃদয়ে প্রেম ভক্তির যেন উচ্ছ্বাস বেড়ে গেল। তার মানে প্রসাদের মহিমায় ওর মধ্যে উজ্জ্বল হয়ে গেল ভক্তিকৃত। সুধীবৃন্দ বিষ দিয়েও যখন মালা গেল না অঙ্গদকে, অঙ্গদ চিন্তা করলে যখন আমার পেছনে লাগা হয়েছে, তখন বেশি দিন আর আমার কাছে এটা নিরাপদ নয়। উনি ভোরবেলা চললেন জগন্নাথকে ওটা দেবে বলে। জগন্নাথকে এই মুক্তাটা তার গলায় লকেটের মতো করে পরাবে বলে। কত শোভা পাবে আমার জগন্নাথের এই উজ্জ্বলকৃত দামি মণি। উনি চলতে চলতে সংবাদটা গুপ্তচর আবার রাজাকে জানালো। রাজা তখন দণ্ডনীতি, কয়েকটা নীতি আছে তো, সামনীতি, দণ্ডনীতি। দণ্ডনীতি বলে ওকে হত্যা করে পারো, যে করে পারো এই অবসর নিয়ে এসো মুক্তা। যখন ওর সামনে রাজকর্মচারী আসলো, একদিন দেখে ওকে নমস্কার দিত, উঠে দাঁড়াতো, আজ বলছেন দাঁড়াও অঙ্গদ, রাজার আদেশ, তোমাকে হত্যা করে এটা নিয়ে ঘিরে ফেললো, বন্দি করে ফেললো অস্ত্র দিয়ে। বললো দেখো আমি দেব মুক্তা, তবে এইটা দেওয়ার আগে আমাকে একটু স্নানের সুযোগ দাও। পাশে পুকুর আছে, সরোবর আছে, স্নানে তো এইটুকু তো শুনবে, তাদেরই তো আজ্ঞাবাহী কর্মচারী। পুকুরে নেবে চোখের জল আর পুকুরের জলকে অঞ্জলি করে বলল, জগন্নাথ তুমি তো সবখানেই আছো, তুমি তো শুধু লীলাচলে নাও। ভগবানের স্তুতিতে কি বলা হয়েছেন জানেন? ভগবানের চোখ সবখানে, ভগবানের কর্ণ সবখানে, ভগবান এই এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড বিস্তার করে আছে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে। আর বলছেন তার অজস্র চক্ষু, অজস্র কর্ণ, অজস্র হাত, এখানে বাড়িয়ে ভক্তিবারে দিলে গোবিন্দ হাত বাড়াতে এখানেই তিনি আছেন। তার হাত জগন্নাথপুরী থেকে এখানেও আসতে পারে, এ সামর্থ্য তার আছে। সর্বব্যাপিত্ব তিনি, সচ্চিদানন্দ। পুকুরের মধ্যে চোখের জলে বলছেন, নাও হাত বাড়িয়ে দাও জগন্নাথ, এ বস্তু তোমার, প্রাণ থাকতে আমি আর কাউকে দেব না, এটা তোমার নিবেদিত, তুমি গ্রহণ করো। পুকুরের মধ্যে
নিবেদন করে দিয়েছে। উঠে এসে বলছে, দেখো আমাকে আর মেরে কি করবে, মুক্তা জগন্নাথকে আমি দিয়ে দিয়েছি। বলে, থাকলে পুকুরে জগন্নাথকে দিলে কি করে? বলে, এখান থেকেই নিবেদন করে দিয়েছি। রাজাকে ডাকা হলো, পুকুরে মুক্তা খোঁজা হলো, পেল না। বললো, খুঁজে পাবেন না, প্রমাণ যদি চাও চলে যাও পুরীতে। রাজা সৈন্য সামন্ত নিয়ে কি দেখলো জানেন? দেখলো জগন্নাথের গলায় আদর করে জগন্নাথ ওটা ঝুলিয়ে পড়েছে মালার সাথে, ওই মুক্তাটা তার হৃদয়ে জল জল করছে। এই জন্য বলি, ভক্তির দ্বারা সম্ভব। অঙ্গদজি এরপরে অঙ্গদজি জগন্নাথের সেবার জন্য জগন্নাথের চরণে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিয়েছিল। ভগবানকে একটু ভালোবাসুন অন্তর থেকে। আমাদের জয়পুরের এক কুমারী জগন্নাথের লীলা শুনে একটা ভালোবাসার চিঠি লিখেছিল, আর পাণ্ডাকে 2টো স্বর্ণমুদ্রা দিয়ে বলেছে, এই চিঠিটা জগন্নাথের হাতে দিও। তো পুরীর যে পাণ্ডা 2টো সোনার মোহর পেয়ে আর চিঠিটা খুলে দেখছে যে রাজকুমারী বিলাসিতায় কি লিখেছে। রাজকুমারী কি লিখেছে? জগন্নাথ, এই প্রাণ মন তোমায় দিলাম, তুমি আমার একমাত্র প্রিয়। বলে, না, আবেগে রাজকুমারী লিখেছেন, ওটা ফেলে দিল রাস্তায়। সকালবেলা জগন্নাথকে অভিষেক করে শৃঙ্গার করতে গিয়ে দেখে জগন্নাথের বুকের লকেটে ওই চিঠিটা আটকানো। এই হলো ভগবান। ভক্তির কোনো দ্রব্য বিশ্বাস ভক্তির সহিত দিলে তিনি সেটা, পাণ্ডা অবাক হয়ে ক্ষমা চাইল, প্রভু যে তোমায় ভালোবাসে, এক টুকরো কাগজ ভক্তি মাখানো থাকলে তোমার কাছে এত প্রিয়, ওটা জগন্নাথ দিল। আসুন, উনি প্রশ্ন করেছিলেন, আলোচনার বিষয় মানব জীবনের মুক্তি বা পরম শান্তি লাভের উপায়, মানসিক প্রশস্তি লাভের উপায়। শ্রবণ, কীর্তন আর ভগবানের লীলা স্মরণ হৃদয়, এটাই আমাদের কল্যাণ, প্রেম, ভক্তির উৎস। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যেগুলো আলোচনা হলো তার সামান্য একটু আচরণে আনুন, তবে আমাদের আশা, আমাদের এই অনুষ্ঠান সার্থক হবে। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সকলের জন্য প্রসাদের সুব্যবস্থা আছে, প্রসাদ পেয়ে যাবেন। সকলের জন্য প্রসাদের ব্যবস্থা, আপনার প্রসাদ পেয়ে যাবেন। জয় শ্রী রাধে, জয় নিতাই।